আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে চলে এসেছি আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফাউন্ডেশন কোর্সের একেবারে শুরুর ক্লাসে। তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে, তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী রয়েছে এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী রয়েছে, তোমরা যারা এইচএসসির পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেই কোনোভাবে যেই কোনো মূল্যে তোমার সর্বোচ্চটুকু দিয়ে তুমি একটা সিট নিজের করে নিতে চাচ্ছ, ভালো একটা সাবজেক্ট তোমার করে নিতে চাচ্ছ, তাদের জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ক্লাসটি। সো যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, তোমরা প্রত্যেকেই যেই কাজটি করবে সেটা হচ্ছে তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিবে, বন্ধুদেরকে মেনশন করে দিবে। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, কারণ অনেকেই অপেক্ষা করে আছে আমাদের আজকের এই ফাউন্ডেশন কোর্সের প্রথম ক্লাসের জন্য। আমি আজকে ইংরেজি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের টোটাল 15 দিনে আমাদের ক্লাস হচ্ছে মানবিকের জন্য 30টি, আমাদের কমার্সের জন্য 40টি এবং সায়েন্সের জন্য 36 থেকে 40টি ক্লাস আছে। সো তোমরা যারা অলরেডি ক্লাস জয়েন করেছো, তোমাদের বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দিবে এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে। আমরা 15 দিনে এতগুলো ক্লাস নিব, পুরো কোর্সটা করিয়ে দেবো ইনশাআল্লাহ। কারণ তোমরা সবাই জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একটা মহা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধে তুমি যদি জয়ী হতে চাও, তুমি যদি নিজেকে প্রমাণ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই তোমার যে ফাউন্ডেশন, তোমার যে ভিত্তি, তোমার যে বেসিক রয়েছে সেটাকে টোটালি ক্লিয়ার করতে হবে এবং ফাউন্ডেশন মজবুত করতে হবে। সো তারই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি আজকে প্রথম ক্লাসে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকে আজকে থেকে আমার ক্লাসগুলো নোট করবেন। শুরুর 5-10 মিনিট হয়তো আমি জাস্ট গাইডলাইন দিব কিভাবে পড়বে, কি কি করা উচিত, বেসিকটা কি, ইংলিশ ফাউন্ডেশনটা কি, এটা নিয়ে আমি তোমাদেরকে গাইডলাইন দিব। বাট আমি আজকে টপিক পড়াবো এবং সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। আশা করি তোমাদের যে বেসিকের সমস্যা আছে, তোমাদের যে ফাউন্ডেশনের সমস্যা আছে, এবং তোমরা যেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তুমি সর্বোচ্চ মার্ক পেয়ে যাও, তুমি সর্বোচ্চ ভালো সাবজেক্টটা পেতে পারো, সেই আশা এবং প্রত্যাশা নিয়ে তোমাদের সাথে আমার পথ চলা শুরু হচ্ছে। সবাই তাহলে শুরু করবে এবং সবাই খাতা কলম নিয়ে তোমরা হচ্ছে নোট করবে। আমার মনে প্রাণে বিশ্বাস করি ইনশাআল্লাহ তোমাদের এই ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এখানে 30 থেকে 50% প্রিপারেশন শেষ করতে পারবা। 30 থেকে 50% প্রিপারেশন অটো শেষ হয়ে যাবে মাত্র 15 দিন। যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভাইয়া এই 15টা দিন তোমরা এই ক্লাসগুলো করো আর তোমাদের এইচএসসি পরীক্ষার পড়ো। দেখবা তুমি এইচএসসির পরে যে অ্যাডমিশন প্রস্তুতি নিতে যাচ্ছ বা যেতে, সেখানের প্রায় 30 থেকে 50% প্রিপারেশন অটো হয়ে যাচ্ছে। সো এটা মনে প্রাণে বিশ্বাস রেখে তোমরা ক্লাসটা শুরু করে দাও। আমি শুরুতেই বলবো যে আমাদের কিছু কথা, যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 90% শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে কেন, বা এর পেছনের কারণটা কি, এটারই আমি একটু শুরু করছি। কারণ যেহেতু আমি ইংরেজি পড়াবো, সেই ইংরেজি পড়াতে গিয়ে তোমাদেরকে যে বিষয়টা বলতে চাই, যে এইখানে অপ্রিয় হলো সত্য কথা যে প্রতি বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 90% শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে। এর পেছনের কারণটা কি? আচ্ছা, প্রথম কারণ দেখো, তোমরা স্কুল কলেজ পার করেছো এবং সেখানে তোমার আমার মধ্যে যে টেন্ডেন্সি, বিশেষ করে আমিও যে কাজটা করেছি স্কুলে এবং কলেজে থাকতে, আমরা কিন্তু মোটামুটি মডেল কোয়েশ্চেন বা কিছু অল্প অল্প জিনিস, সিলেক্টেড কিছু টপিক পড়ে, সিলেক্টেড কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করে, সিলেক্টেড কিছু মডেল কোয়েশ্চেন সলভ করে আমরা মোটামুটি A+ পেয়েছি, অথবা আমরা মোটামুটি পাস করে আসছি। বাট ধরা খাচ্ছি আমরা কোথায়? আমরা যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, দেখো তোমাদেরকে একটা সমীকরণ বলি, যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এত হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থী পরীক্ষা দেয়। ধরো কোন একটা ইউনিটে 40,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, এর মধ্যে মাত্র 4 থেকে 6,000 স্টুডেন্ট পাস করে আর বাকিরা ফেল করে। এখন দেখো, আমাদের এই বাংলাদেশে আমরা দেখি লাখো শিক্ষার্থী A+ পায়। আমরা মোটামুটি জানি প্রায় 1 লাখ শিক্ষার্থী A+ পায়। সো এখানে দেখো, এই 1 লাখ শিক্ষার্থী যদি A+ পায়, এর মধ্যে 4-5 হাজার কিন্তু স্টুডেন্ট কিন্তু এখানে পাস করতে সক্ষম হয়। সো তোমাদেরকে বলছি যে এটা মাথায় রাখবা, যে তোমাদের
এই জায়গাটায় মাথায় রাখতে হবে এইচএসসি এবং এসএসসির যেই ইংরেজি প্যাটার্নটা, এই প্যাটার্নটার সাথে টোটাল বেসিক প্যাটার্নটা যুক্ত করে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কি করে পরীক্ষার প্রশ্ন করে থাকে। সো আমরা সেই বিষয়টাই আলোচনা করব। সো এখানে 90% ফেল করার প্রথম যে কারণ সেটা হচ্ছে বেসিক বা ফাউন্ডেশন নাই, বেসিক বা ফাউন্ডেশন নাই। এখন অনেকেই বলবে ভাইয়া বেসিক বা ফাউন্ডেশন এটা আবার কি ভাই, এটা তো আমি জানি না। দেখো তোমাদেরকে যদি আমি কিছু প্রশ্ন করি, অনেকেই কিন্তু এই জিনিসগুলা ভুল করবা। যেমন আমি একটা প্রশ্ন করি, একেবারে ক্লাসের শুরুর প্রশ্ন, আমি তোমাদেরকে যদি বলি ভাইয়া দেখো তোমাদেরকে প্রত্যেকের প্রশ্নের উত্তরটা দিতে হবে, প্রত্যেকের প্রশ্নের উত্তরটা দিতে হবে। দেখি আমি প্রশ্নটা করব, তোমরা উত্তরটা দিতে প্রস্তুত কিনা। ওকে, আমি একটু প্রশ্ন করছি ভাইয়া। ইট, ইট আমরা জানি সিঙ্গুলার, ইট আমরা জানি কি সিঙ্গুলার। এখন আমার কথা হচ্ছে ইটের প্লুরাল কে, এটা অনেকেই জানো না। ইটের প্লুরাল কে, ইটের প্লুরাল কি দেখি তো ভাইয়া, একটু কমেন্টে জানাও ইটের প্লুরালটা কি। আমি তোমাদেরকে জানতে চাচ্ছি এখান থেকে যে ইটের প্লুরালটা কি। ওকে, সবাই একটু বলো ইটের প্লুরালটা কি। এই যে দেখো এখানেও কিন্তু অনেকে ভুল করেছো, অনেকেই ভুল করেছো। এই জায়গাগুলো এরকম বহু জায়গা আছে। মাশাআল্লাহ, হ্যাঁ অনেকেই দিয়েছে ইটের প্লুরাল ইটস। না ভাইয়া, ইটের প্লুরাল হচ্ছে দে। যাই হোক, আমি তোমাদেরকে জাস্ট একটু একটা নমুনা দেখালাম। দেখো এই বেসিক জিনিসটা কিন্তু আমরা অনেকে জানি না, এই বেসিক জিনিসটা আমরা কিন্তু কি অনেকে জানি না। সো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। হ্যাঁ, অনেকে ইটস দিয়েছো, অনেকে দে দিয়েছো, অনেকে ইটস দিয়েছো, অনেকে কি দিয়েছো দে দিয়েছো, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো ফেল করার প্রথম কারণ হচ্ছে ফাউন্ডেশনটা ঠিক না, ফাউন্ডেশন ঠিক না। এই জন্য তোমাদেরকে অবশ্যই ফাউন্ডেশনটা ঠিক করতে হবে, বেসিকটা ঠিক করতে হবে। আর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে কেন ফাউন্ডেশন কোর্সটি তুমি করবে। দেখো প্রথম কথা হচ্ছে ভাইয়া, এইচএসসির পরবর্তীতে অনেকে সেকেন্ড টাইমার রয়েছে এখানে, তোমরা দেখবা যে কিছু কিছু টপিক তোমরা দেখবা বারবার ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। আমি তোমাদেরকে আজকে 5 থেকে 6টা টপিক লিখে দিব, এই 6টা টপিকের মধ্যেই কিন্তু 70 থেকে 80% গ্রামার প্রশ্ন চলে আসে। সো এরকম কিছু টপিক আছে যেই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে। আর সেই টপিকগুলো কি, সেই টপিকগুলো হচ্ছে বেসিক টপিক। তোমার এইচএসসি তে পড়ুয়া কিছু টপিক, তোমার এসএসসি তে পড়ুয়া কিছু টপিক। ব্যাপারটা হচ্ছে এইখানেই যে এই ফাউন্ডেশন কোর্সটা করার মাধ্যমে তুমি এটা ইনশিওর করতে পারবে যে তোমার যেই বেসিক দুর্বলতা আছে, তোমার যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যেই টপিকগুলো থেকে সবচেয়ে বেশিবার প্রশ্ন এসেছে, সেই টপিকগুলোই কিন্তু আমরা শেষ করাবো ইনশাআল্লাহ। সো আমরা কিন্তু তোমাদেরকে কোনো ধারণা দিব না যে এটা পড়ে নিবা, বাট আমি পড়াইয়া দিব, সব পড়িয়ে দিব, একবার 100% শিওর থাকো তোমাদেরকে পড়িয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? সো যাই হোক, এই ক্ষেত্রে এটা কেন করবা তোমরা বুঝতে পেরেছো। এখন আসো ইংরেজিতে বেসিক বা ফাউন্ডেশনটা কি বা টপিকগুলো কি কি। দেখো আমি জাস্ট 5টা টপিকের কথা বলবো, 5টা টপিক, সবাই মনোযোগ দাও। এই 5টা টপিকই হচ্ছে সাধারণত বেসিক টপিক। যেই টপিকগুলো তুমি পারলে, যেই টপিকগুলো তুমি বুঝলে, তোমার ইংরেজির ভয় 80% কেটে যাবে, 80% কেটে যাবে। সো এই টপিকগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তোমরা সবাই খাতায় লিখো যে আসলে বেসিক বা ফাউন্ডেশন টপিকগুলো কি কি। আর প্রত্যেকে একটু শেয়ার করে দাও, প্রত্যেকে একটু শেয়ার করে দাও। আমাদের এই 15 দিনে প্রায় 30টা 40টা ক্লাস তোমাদের সবার জন্য ফ্রি। এই ফ্রি থাকার কারণে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা একটু শেয়ার করে দিবা। আর পিডিএফ পেতে হলে অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে, মাস্ট। পিডিএফ পেতে হলে অবশ্যই শেয়ার করতে হবে। ওকে, সবাই শেয়ার করে দাও। আমি তোমাদেরকে একটু প্রথমত জানাই যে বেসিকটা কি। দেখো কিছু কিছু টপিক আছে যেই টপিকগুলো থেকে তোমার প্রশ্ন আসবেই। যেমন একবার শুরু থেকে আমি তোমাদেরকে যদি বলি পার্টস অফ স্পিচ, জাস্ট 5টা টপিক লিখবো। এই 5টা টপিক থেকে বারবার আসে, আর এই 5টা টপিকই হচ্ছে বেসিক পার্টস অফ স্পিচ। এখন অনেকেই বলবে ভাইয়া কি বলছেন, সেই ছোটবেলা থেকে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ 8 প্রকার, নাউন প্রোনাউন। ভাই এসব হাবিজাবি সবাই জানে,
প্রশ্ন কিভাবে আসে, কই থেকে প্রশ্ন আসবে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? সো ভাইয়া পার্টস পিস পিস মানেই তুমি পারো এমন না, পার্টস পিস পিসের ভেতরে নারী ভুরি যা আছে সবকিছুই আসলে বেসিক। সো যাই হোক, এই একটা টপিক। এন্ড দেন দ্বিতীয় যে টপিক সেটা হচ্ছে ভাইয়া, দ্বিতীয় টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসে, প্রশ্ন আসবেই, প্রতি বছরই আসে। যারা প্রথমবার পরীক্ষা দিয়েছে, এখানে অনেকেই আছে সেকেন্ড টাইমার, যারা প্রথমে পরীক্ষা দিয়েছো তারা জানো ভালো করে যে এই টপিক থেকে প্রশ্ন আসে, আসবেই। এরপর দেখো 3 নাম্বার টপিকটা হচ্ছে টেন্স। টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স। দেখো রে ভাইয়া, এই 3টা টপিক হয়ে গেল। এইবার আসো তোমাদেরকে যেই টপিক বলবো সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্বস। দেখো ভাই, ভার্বের যে সঠিক ব্যবহার এটা কিন্তু তোমরা দেখেছো। আর একটা টপিক সেটা হচ্ছে ভার্ব রিলেটেড যেগুলো আছে, ভার্ব রিলেটেড এ টু জেড। এই 5টা টপিক যদি তুমি যদি ভালোভাবে বুঝো, এই 5টা টপিক যদি তুমি পুরোপুরি ক্লিয়ার হও, আমি শিওর তোমাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ তোমাদের আর কোনো ভয় নাই, ইংরেজিতে আর কোনো ভয় নাই। এইখানে মাথায় রাখতে হবে যে বেসিক বা ফাউন্ডেশনটা কি। তোমরা দেখবা অনেকেই বলবে, যদি চান্স পেতে চাও, যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, জাস্ট একটা কাজ করো, বেসিকটা ক্লিয়ার করো। এখন সবাই খালি বেসিক বেসিক বলে, কিন্তু বেসিকটা আসলে কি? আমি বলছি না যে হ্যাঁ এটাই সব বেসিক, বাট আমি তোমাদের বলছি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে এই 5টা জিনিসই আসলে বেসিক। এগুলো তোমার জানতে পারলে তোমার এগুলো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন তুমি পড়বা তখন তোমার নাম্বার এবং জেন্ডার সম্পর্কে একটা বেসিক আইডিয়া চলে আসবে। তুমি টেন্স যখন পড়বা, টেন্স রিলেটেড যত কিছু আছে, মানে ভার্বের যতগুলো প্রকার আছে, ভার্বের যেই স্ট্রাকচার গুলো আছে সেখানে কিন্তু চলে আসছে। সো এই 5টা টপিক যদি তুমি পারো, আমি তোমাদের বলছি ইনশাআল্লাহ অ্যাডমিশন ইংলিশ গ্রামারে আমি তোমাদেরকে বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি এই 5টা টপিক ভালোভাবে বুঝো, এই 5টা টপিক ভালোভাবে পড়ো, ইনশাআল্লাহ তোমাকে কেউ ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ কেউ ঠেকাতে পারবে না। সো এই ফাউন্ডেশন কোর্সে ইনশাআল্লাহ আমরা মোটামুটি চেষ্টা করব সবগুলো জিনিস, ফাউন্ডেশন কোর্স বলতে আমাদের ফ্রি কোর্স যেগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ সর্বোচ্চটুকু দিয়ে শিখিয়ে দিব। জাস্ট মাথায় রাখবা, সবাই ক্লাসগুলো করবা ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, সো এখন আসো আমরা, সবাইকে লিখছো ডান। এই 5টা টপিক ভালোভাবে পড়লে তুমি 70 থেকে 80% তোমার কি পার হয়ে গেছে বলা যাবে। এন্ড দেন পরবর্তীতে একটু চলে যাই আমরা। আশা করি তোমরা এই 5টা টপিক লিখেছো। আজকে আমরা একটা টপিক দিয়ে শুরু করবো এবং 2-3টা করে শেষ করবো ইনশাআল্লাহ। 15 দিন হবে অ্যাডমিশনের সেরা প্রস্তুতি। এই 15 দিন যারা আমাদের উপর বিশ্বাস করবে, যারা এসএসসি 24-এর আছো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভাইয়া, তোমরা যে কাজটা করবে এই 15 দিনে জাস্ট ক্লাসগুলো করো, আর সাথে এইচএসসি তোমাদের সামনে যে পরীক্ষা আছে সেগুলোতে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যা মন চায় তুমি পড়ো, বাট এই ক্লাসগুলো অবশ্যই নোট করবা। সবকিছু আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব। তোমরা হয়তো আমাদের রুটিন দেখেছো, রুটিন অলরেডি আমরা গতকাল দিয়েছি। বাংলা ক্লাস আজকে 7:15 মিনিটে, আজকে 7:15 মিনিটে বাংলা ক্লাস আছে। সবাই বাংলা ক্লাসে থাকবে ইনশাআল্লাহ, আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা সবাই বাংলা ক্লাসে থাকবা। ওকে, আচ্ছা এখন আসো আমরা চলে যাই কোন কোন ইউনিটের রুটিন পেয়েছো, এ ইউনিটের ক্লাস, বি ইউনিটের ক্লাস, সি ইউনিটের ক্লাস। তোমরা ইনশাআল্লাহ পাওয়ারফুল হবা। কি হবা? একেবারে সব ধাক্কা দিয়ে সকল বাধা বিপত্তিকে কি করে ফেলবা? জয় করে ফেলবা। এখন আসো, সো ইংরেজি টিচার প্যানেল তোমরা দেখতে পাচ্ছ, আমি আছি আমাদের এডুকেশনে, আমি সিদ্দিকী মহসিন পাটোয়ারি আছি। আমি প্রায় 1 যুগ ধরে, 11 বছর শেষ, প্রায় 12 বছরের দিকে যাচ্ছি। আর আলিফ ভাই আছে তোমাদের, আলিফ ভাইয়া বিউপিতে পড়ছেন এবং খুবই সুন্দরভাবে আমাদের ইংলিশ এবং ম্যাথ আইকিউ পড়াচ্ছেন। আর আমাদের আরিফুল ইসলাম ভাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং খুবই ভালো ইংলিশ পড়ান, যারা বিশেষ করে প্রেপোজিশনটা এত সুন্দরভাবে পড়ান। সো এইখানে আমাদের এই 3 জন টিচার প্যানেল ইনশাআল্লাহ আমরা একেবারে শেষ পর্যন্ত, গুচ্ছ পর্যন্ত থাকবো তোমাদের পাশে। সো আমি আজকে যেহেতু ক্লাস নিচ্ছি, আমি চলে যাচ্ছি তোমাদের মেইন আলোচনায়, তোমাদের সাথে পরবর্তী ডিসকাশনে। ওকে, আচ্ছা, সো আমরা তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে, আজকের টপিকটা কি ভাইয়া? আজকের টপিকটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এতক্ষণ যা পড়ছি জাস্ট একটা গাইডলাইন ছিল, এখন আমাদের হচ্ছে মেইন খেলা, আমাদের মেইন পড়া। সবাই মেইন পড়ায় যাওয়ার আগে সবাই খাতা কলম নিয়ে রেডি হও। সবাই খাতা কলম দিয়ে লিখো যে ফাউন্ডেশন কোর্স বাই আই এডুকেশন। সবাই খাতা কলমে লিখো ফাউন্ডেশন কোর্স বাই আই এডুকেশন। লিখেছো?
ভাই রাইট ফর্ম ভার্ব পারি না, সব পারবা ইনশাল্লাহ, সব পারবা। সবাই লিখো, হ্যাঁ, ফাউন্ডেশন কোর্স বাই আই এডুকেশন। একটু ধৈর্য ধরে 15টা দিন ক্লাস করিও ইনশাল্লাহ, আর কোনো ভয় নাই। ভাইয়া ক্লাস রুটিন কোথায় পাবো? আমাদের পেজই দেওয়া আছে, ঠিক আছে। আর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের একটা গুগল ফর্ম আছে, এবং যারা শেয়ার করেছো তারা পেয়ে যাবা ক্লাসের পিডিএফ। সবাই লিখেছো? সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও, আর মেনশন করে দাও বন্ধুদেরকে। ওকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খাতা লিখেছো? আমাদের জন্য যে বাংলা ক্লাস নিব, ইংরেজি ক্লাস নিব, সবাই খাতায় সুন্দরভাবে নোট করবা। আসো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। প্রথম কথা হচ্ছে ভাইয়া, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি ভাই? এটা যে বলতেছেন কি? আমি তোমাদেরকে টেন্স পড়াবো, সিকোয়েন্স অফ টেন্স পড়াবো, রাইট ফর্ম অফ ভার্ব পড়াবো। যদি তোমরা আগ্রহ দেখাও তাহলে আমি 500 পিসে পড়াবো ইনশাআল্লাহ। তো সবগুলো এই ফাউন্ডেশন কোর্সে তোমাদের আয়োজনে থাকবে ইনশাআল্লাহ। তোমরা যে কাজটা করবা, ক্লাসে রেগুলার থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। ওকে, সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়েছো? আচ্ছা, এখন আসো আমরা একবার ঠান্ডা মাথায় বুঝি এগ্রিমেন্ট অর্থটা কি। এগ্রিমেন্ট মানে হচ্ছে মিল বা সম্মতি। এগ্রিমেন্ট মানে হচ্ছে কি সম্পর্ক, মিল বা সম্মতি, ঠিক আছে। এটা আমরা মোটামুটি সবাই জানি। এগ্রিমেন্ট মানে কি? মিল, সম্মতি, চুক্তি, সম্পর্ক, এটা হচ্ছে এগ্রিমেন্ট। আর সাবজেক্ট ভার্ব এটা কেন বেসিক টপিক? সাবজেক্ট ভার্ব কেন বেসিক টপিক? দেখো, আমরা যখন ক্লাস 1-এ পড়েছি, একবার শুরুতে আমাদেরকে বলা হয়েছে মাই নেম ইজ মহসিন পাটোয়ারি। এই যে মাই নেম সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, I read in class 1, I সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব। বেসিক জিনিসটা মানে কি? মূল ফাউন্ডেশন। এই যে ছোটবেলা থেকে I সাবজেক্ট, রিড হচ্ছে ভার্ব, হি সাবজেক্ট, রিডস হচ্ছে কি? ভার্ব। তাহলে ফাউন্ডেশনটা বুঝছো কেন এটা ফাউন্ডেশনের সাথে রিলেটেড? এটা কেন বেসিক টপিক? এটা বেসিক টপিক একটাই কারণ, এখানে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে। সাবজেক্ট আছে এবং কি আছে? ভার্ব আছে। আর এই সাবজেক্ট ভার্বের সম্পর্ক, এই সাবজেক্ট ভার্বের ভালোবাসা, এই সাবজেক্ট ভার্বের প্রেম, এই সাবজেক্ট ভার্বের রিলেশন, এই সাবজেক্ট ভার্বের চুক্তি, এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আবার বুঝাচ্ছি, বাংলায় বুঝাচ্ছি। একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের সঠিক চুক্তি, একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের সঠিক মিল, একটা সাবজেক্ট এবং ভার্বের সম্মতি, সঠিক সম্মতি। ধরো মেয়ে দেখতে গেলা, তুমি, তোমার বিয়ের বয়স হয়েছে, ধরো তুমি মেয়ে দেখতে গেলা, তোমার খুব পছন্দ হয়েছে, কিন্তু মেয়ে বলল আমি রাজি না। তখন কি মিল হইলো? চুক্তি হইলো? হইলো না। তার মানে তোমার কর্তা এবং গিন্নি, ধরো সাবজেক্ট মানে কর্তা, ভার্ব হচ্ছে কি? গিন্নি। কর্তা গিন্নির সঠিক মিলকরণ হইতে হবে, পরকীয় করা যাবে না, হারাম সম্পর্ক করা যাবে না। তোমার বউ মানে তোমার, অন্যের কাছে যাওয়া যাবে না। বুঝাইতে পারছি? মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটা তুমি কি দিবা? সিঙ্গুলার দিবা। এটাই হচ্ছে এগ্রিমেন্ট, এটাই হচ্ছে কি? এগ্রিমেন্ট। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বের সঠিক মিলকরণটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এতটুকু কি সবাইকে বুঝাইতে পেরেছি? এতটুকু সবাই বুঝাইতে পারছি? ওকে, যদি এতটুকু বুঝাইতে পারি তাহলে আসো, এই যে ইয়েস, সাবজেক্ট এবং ভার্বের সঠিক মিলকরণকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে সাবজেক্ট এবং ভার্ব, এই তো নাই, যাক, যার নাই, এই যে মিল, এখানে সাবজেক্ট, এখানে ভার্ব, এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বুঝাইতে পারছি? ওকে, আসো। তার মানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে নাম্বার এবং পার্সন অনুযায়ী মিল করা। নাম্বার এবং পার্সন অনুযায়ী কি, এটা একটু বুঝাই। যেমন দেখো, তোমাদেরকে আমি বলি, আমরা ছোটবেলাতে পড়ে আসছি আই রিড, সাবজেক্ট হচ্ছে ধরো আই, ভার্ব হচ্ছে কি? রিড। আবার পড়লাম হি রিডস, পড়ছে কিনা ভাই? তাহলে দেখো, এই সাবজেক্ট এখানে ফার্স্ট পারসন, সাবজেক্ট হচ্ছে কি? ফার্স্ট পারসন, এবং এটা সিঙ্গুলার, তাই না? এই জন্য এর সাথে এস বাই এস হয় নাই, এই জন্য এটার সাথে এস বাই এস হয় নাই। সো আই রিড সাবজেক্ট ভার্ব মিলে গেল। আর হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? এই ইয়েস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস যুক্ত হয়। আবার যদি দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে যদি প্লুরাল হয়, প্লুরাল নাম্বার হয়, কি নাম্বার হয়? প্লুরাল নাম্বার হয়, তাহলে দে রিড। সো এটাই হচ্ছে নাম্বার এবং পার্সন অনুযায়ী মিল করা, এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাই হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো, ফার্স্ট পারসন, এই জন্য রিড হয়েছে সিঙ্গুলার। এখানে আমরা জানি আই এর সাথে কখনো এস বাই এস যুক্ত হয় না, আই এর সাথে কখনো কি এস বাই এস যুক্ত হয় না। কিন্তু এখানে যদি আই না থেকে হি থাকতো, রহিম থাকতো,
করিম থাকতো তখন কিন্তু এস বাই এস যুক্ত হইতো, তাই না? সো এখানে দেখো হি রিডস, তারপরে দেখো শি রিডস, সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার এস বাই এস যুক্ত হয়। তো এই জায়গাগুলো আমরা মোটামুটি ছোটবেলা থেকে জানি, আমরা এইখানে সবাই ক্লিয়ার। সো এইখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মেইন কাজ হচ্ছে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, ধরো ছেলে সিঙ্গেল, ছেলে কি সিঙ্গেল, সবসময় ভালো ছিল, কোনো প্রেম ভালোবাসা হারাম কাজে করে নাই, তার মানে তার বউটা এরকম হওয়া উচিত, তার বউটা কি সিঙ্গেল বউ হওয়া উচিত, মানে সে কোনো রিলেশনশিপ করে নাই, পিওর, এই পিওর সিঙ্গেল, পিওর সিঙ্গেল, সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট, এটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল লক্ষ্য, মূল কথা। বুঝাইতে পারছি? সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। তারপর দেখো প্লুরাল সাবজেক্ট যদি হয় তাহলে প্লুরাল ভার্ব হবে, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। আচ্ছা, এই এতটুকু জিনিস মাথায় রাখলেই আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাই। সবাইকে এতটুকু বুঝতে পেরেছো? সবাই এতটুকু বুঝতে পেরেছো ভাইয়া পুরা? ইয়েস, ওকে, থ্যাংক ইউ। এতটুকু যদি বুঝতে পারো তাহলে আর কিছু করা লাগবে না। সো এখানে আমরা অলরেডি বলে ফেলেছি প্রোনাউনটাও আসলে পরিবর্তন হয়, প্রোনাউনটাও কি হয়, পরিবর্তন হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন দেখো সাম স্টুডেন্টস, সাম স্টুডেন্টস, এখানে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? বলো তো, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? এখানে সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল, একটু কমেন্টে জানাও। অবশ্যই সাবজেক্ট হচ্ছে কি, ইয়েস, সাবজেক্ট হচ্ছে প্লুরাল। আর যদি প্লুরাল হয়, সাবজেক্টটা কি পেলাম, প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে এখানে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? আমরা জানি হ্যাজ সিঙ্গুলার আর হ্যাভ হচ্ছে কি প্লুরাল। এগুলো আমি লিখে দিব তোমাদেরকে বিস্তারিত, যেহেতু তোমাদের বেসিক ক্লাস এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব। এখানে হ্যাজ না হয়ে কি হবে, হ্যাভ। সাবমিটেড হিজ অথবা হার, ও ভাইয়া সাম স্টুডেন্ট হিজ হার হবে নাকি যেহেতু প্লুরাল এজন্য দেয়ার হবে, কি হবে, দেয়ার হবে। আমরা বিস্তারিত আরো সামনে ডিসকাশন করব, বাট এতটুকু বুঝো সাবজেক্টটা প্লুরাল এজন্য হ্যাজ হচ্ছে না, হচ্ছে কি হ্যাভ। আবার সাবজেক্টটা প্লুরাল এজন্য প্রোনাউনটা সিঙ্গুলার হতে পারে না, প্রোনাউনটাও কি হবে, প্লুরাল হবে, প্রোনাউনটাও কি হবে, প্লুরাল হবে। এতটুকু কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? ইয়েস, এতটুকু না বুঝলেও সমস্যা নাই, আজকে এমন ভাবে তোমাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার সাথে 40 থেকে 50টা মিনিট একটু সময় রেখো প্লিজ। তোমাদের কাছে যারা ক্লাসে জয়েন করেছো, তোমার যা যা প্রবলেম আছে সবকিছু ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ। ইংরেজির ভয়টা টোটালি আমি জয় করে দেব ইনশাআল্লাহ, যদি তোমরা প্রস্তুত থাকো। আসো, এখন কথা হচ্ছে ভাইয়া সিঙ্গুলার সাবজেক্ট কি কি, ভাইয়া ভুলে গেছি, ছোটবেলায় পড়ছিলাম এখন ভুলে গেছি। আসো, আমি তোমাদেরকে যেহেতু বলছি একবার বেসিক দিয়ে পড়াবো, একবারে শর্টকাটে সহজ করে পড়াবো, এই জন্য আমি তোমাদেরকে একটু লিখে দিতে চাই সিঙ্গুলার সাবজেক্ট গুলো কি। আমরা জানি হি, লিখো সবাই, হি, শি, ইট, দিস, দ্যাট, এগুলো হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। অথবা সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন যেমন রহিম, করিম, ঠিক আছে, যে কোনো সিঙ্গুলার নাউন এগুলো হচ্ছে কি সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার নাউন গুলো কি সিঙ্গুলার সাবজেক্ট। আবার দেখো সিঙ্গুলার ভার্ব গুলো কি, যেমন আমরা জানি ইজ, হ্যাজ, জানো কিনা এগুলা? যদি না জানো লিখে রাখো ভাই, ঠিক আছে, ওয়াজ, ঠিক আছে, এম, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এছাড়া ভার্বকে সিঙ্গুলার করতে হলে অবশ্যই ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হয়, ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হয়। আর যদি ভার্বকে তুমি প্লুরাল করতে যাও, ভার্বকে যদি প্লুরাল করতে যাও, ভার্বের সাথে এস বা এস হারাম, ভার্বের সাথে এস বা এস হারাম। তাইলে দেখো এইখানে মাথায় রাখতে হবে যে তুমি ভার্বকে সিঙ্গুলার করবা কি দিয়ে, এস বাই এস যুক্ত করে, আর ভার্বকে প্লুরাল করবা কি দিয়ে, এস বাই এস যুক্ত ছাড়া। এতটুকু সবাই ক্লিয়ার কিনা? এতগুলো সব ক্লিয়ার কিনা? আবার প্লুরাল সাবজেক্ট আমরা জানি কি, দে, দিস, দোজ, তাই না? এরকম অনেক আছে, মেনি আছে, ফিউ আছে, সেভারাল আছে, মেনি আছে, ফিউ আছে, এগুলা পড়াবো, এগুলা সামনে আস্তে আস্তে, এগুলো আস্তে আস্তে পড়বো, ঠিক আছে। আর হচ্ছে এক কথায় প্লুরাল নাউন গুলা হচ্ছে কি প্লুরাল সাবজেক্ট, প্লুরাল নাউন গুলা কি প্লুরাল সাবজেক্ট। সো এগুলো বেসিক কথাবার্তা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। ওকে, এইখানে কোনো কিছু নতুন পাচ্ছ না? আগের জিনিসগুলাই বলো, এগুলো আগের জিনিসগুলাই। এখন কথা হচ্ছে ভাইয়া পিডিএফ কারা পাবে? যারা শেয়ার করেছে পাবে। আমি একবার যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি এইভাবে ইনশাআল্লাহ পিডিএফ পেয়ে যাবা, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। আসো তাহলে দেখো সিঙ্গুলার সাবজেক্ট হি, শি, ইট, দিস, দ্যাট, সিঙ্গুলার নাউন, এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। আর ইজ, হ্যাজ, ওয়াজ, এম,
ঠিক আছে, ভার্বের এস বাই এস, তারপর হচ্ছে আমরা জানি আর, আর হচ্ছে কি প্লুরাল ভার্ব, ওয়ার, ওয়ার হচ্ছে কি প্লুরাল ভার্ব। এই বেসিক কথাগুলো আমরা কিন্তু সবাই জানি, তাই না? ওকে 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 ওকে, সবাই একটু শেয়ার করে দাও ভাইয়া। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার আসো, এতটুকু সবাই ক্লিয়ার কোনটা সিঙ্গুলার সাবজেক্ট, কোনটা সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, কোনটা সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট, কোনটা প্লুরাল ভার্ব, এতটুকু সবাই ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকো তোমাদের জন্য একটা কুইজ, আরেকটা প্রশ্ন তোমাদের কাছে, একটা প্রশ্ন, ওয়ান্ট, এই ওয়ানটা সিঙ্গুলার না প্লুরাল? জাস্ট প্রশ্ন করতেছি তোমাদের কাছে, ওয়ান্ট এটা সিঙ্গুলার না প্লুরাল? বলো, এই ওয়ান্ট সিঙ্গুলার না প্লুরাল? কুইজ, সবাই অ্যানসার করো প্লিজ। আমি দেখতে চাই কাদের আসলে বেসিকে প্রবলেম আছে, কাদের বেসিকে প্রবলেম নাই। এই ওয়ান্ট ওয়ার্ডটা, এই ওয়ান্ট ওয়ার্ডটা এটা সিঙ্গুলার না প্লুরাল? ওকে, দেখতে পাচ্ছি অনেকে অ্যানসার করেছো ভাইয়া, একটু খেয়াল করো, অনেকে অ্যানসার করেছো। এই ওয়ানটা অনেকে সিঙ্গুলার বলেছো, অনেকে প্লুরাল বলেছো। দেখো সবাই সবাই উত্তর করো। ওয়ান্ট, আমি বলেছি ওয়ান্ট এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? দেখো একবার বেসিক দিয়ে পড়াচ্ছি, বেসিক দিয়ে তোমাদের প্রশ্ন করছি আর আমি সেটা নিয়ে তারপর বুঝাচ্ছি। ওয়ান্ট, ওকে, অনেকে বলেছো সিঙ্গুলার, অনেকে বলেছো প্লুরাল, বাট মনে রাখতে হবে ভাই, ওয়ানটা সিঙ্গুলার হয় প্লুরাল হয়। যেমন দেখো আমি তোমাদের বলি, আমি দুইটা সেন্টেন্স লিখলাম, আমি দুইটা সেন্টেন্স লিখলাম, তোমরা একটু খেয়াল করো। প্রথম সেন্টেন্সটা লিখলাম, আই ওয়ান্ট দিস বুক, ওকে। আরেকটা লিখলাম, হি ওয়ান্টস দিস বুক। আরেকটা সেন্টেন্স লিখলাম, ও শিট, চলে গেল। আচ্ছা যাই হোক, যেটা লিখতেছিলাম, আই ওয়ান্ট দিস বুক। আরেকটা লিখলাম, হি ওয়ান্টস দিস বুক। আরেকটা লিখলাম, মাই ওয়ান্টস আর দেখো ইমমিজারেবল, মাই ওয়ান্টস আর ইমমিজারেবল। দেখো আমি তিনটা প্রশ্ন লিখলাম, একবার বেসিক দিয়ে বুঝাবো ইনশাল্লাহ, খেয়াল করো সবাই। আমি তিনটা সেন্টেন্স লিখলাম, একটা লিখেছি আই ওয়ান্ট, এইখানে আমরা দেখতে পাচ্ছি এই ওয়ানটা, তোমাদের প্রশ্ন করেছিলাম ওয়ানটা কি? ওয়ানটা হচ্ছে যদি ভার্ব হিসেবে বসে, এইখানে দেখো এখানে ভার্ব হিসেবে বসছে, এটাতে ভার্ব, এটাতে ভার্ব, বাট এটা কি ভার্ব? না, এটা নাউন হিসেবে বসছে। এটা কি হিসেবে বসছে? নাউন হিসেবে বসছে। দেখো একটা ওয়ার্ড একাধিক পার্টসিপিস হতে পারে, তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো একটা ওয়ার্ড একাধিক পার্টসিপিস হতে পারে। দেখো যদি ওয়ান্টের সাথে, এই ওয়ান্টের সাথে আমরা দেখতে পাচ্ছি আই, এখানে একজনের সাথে, ফার্স্ট পার্সনের সাথে, এই জন্য এখানে আমরা কি ধরছি? ভার্ব হিসেবে ধরছি। এর সাথে আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, দে ওয়ান্ট দিস বুক, তাহলে খুব সুন্দরভাবে খেয়াল করো, এখানে ওয়ান্ট ভার্ব, এখানে ওয়ান্টস ভার্ব, ওয়ান্ট এখানে ভার্ব। মনে রাখতে হবে এইখানে আই ফার্স্ট পারসন, এটা আমরা সিঙ্গুলার, বাট এর সাথে এস বেস যুক্ত হয় না, কারণ ফার্স্ট পারসনের সাথে এস বেস যুক্ত হয় না। বাট এই দুইটা জায়গায় আমাদের কনফিউশন আছে। এইখানে ওয়ান্টস প্লুরাল, প্লুরাল ভার্ব, আর এইখানে ওয়ান্ট না, এই জায়গায় প্লুরাল ভার্ব হতে পারে না, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি থার্ড পারসন কি সিঙ্গুলার নাম্বার। আর মনে রাখবা আমরা বলেছিলাম যদি সিঙ্গুলার করতে হয় তাহলে ভার্বের সাথে এস বেস যুক্ত করে দিতে হয়, তাহলে এই ওয়ান্ট ভার্ব হিসেবে সিঙ্গুলার করতে গেলে এস বেস যুক্ত করতে হবে। আর এইখানে যে বিষয়টা তোমরা অনেকে বলেছো ভাইয়া এই তাহলে মাই ওয়ান্টস আর ইমমিজারেবল, এই ওয়ান্টসটা এখানে নাউন হিসেবে কাজ করেছে। সো আমি তোমাদেরকে যখন পার্টসিপিস পড়াবো তখন আরো একবার বিস্তারিত পড়ায় দিব, কোনো সমস্যা নাই। বাট এতটুকু মনে রাখবা যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে কি হবে? সিঙ্গুলার হবে। আর নাউনের সাথে, নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা প্লুরাল নাউন হবে, সেটা প্লুরাল নাউন হয়। এটা জাস্ট একটু লিখে রাখো, এটা জাস্ট লিখে রাখো।
নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে প্লুরাল হবে, নাউনের সাথে এস বাই যুক্ত করলে কি হবে? প্লুরাল হবে। ওকে, সো এই বিষয়টা আমি যখন পার্টস পিস পিস তোমাদেরকে পড়াবো তখন আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব, বাট এটা মাথায় রাখবা, ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার আর নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল। সব ভুলে যাও, এখানে যা পড়িয়েছে সব ভুলে যাও, জাস্ট এই দুইটা লাইন মনে রাখো। ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার, নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস না থাকলে প্লুরাল। আর যদি দেখি আমরা নাউনের সাথে এস বাই এস না থাকে তাহলে সিঙ্গুলার। এই বেসিক কথাটা সবাই ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবাই ক্লিয়ার কিনা? ভার্বের সাথে এস বাই এস হলে সিঙ্গুলার, নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল, আর নাউনের সাথে এস বাই এস না থাকলে সিঙ্গুলার, না থাকলে কি সিঙ্গুলার। আবার দেখো, ভার্বের সাথে এস বাই এস না থাকলে প্লুরাল, খেলা শেষ। চারটা জিনিস, ভার্বের সাথে এস বাই এস থাকলে সিঙ্গুলার, নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল, নাউনের সাথে এস বাই এস না থাকলে সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস না থাকলে প্লুরাল। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা ভাইয়া? ওকে ওকে ওকে, ডান। এতটুকু সবাই ক্লিয়ার কিনা? অনেকক্ষণ কথা বলে বলছি বেসিক জিনিস, এবার আসো মূল পড়ায় যাব। কোথায় যাব? মূল পড়ায়। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের তোমরা বিভিন্ন বই আছে, তোমাদের এসএসসি তে যারা পড়েছ, রাইট ফর্ম অফ ভার্ব এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তোমরা বইতে দেখবা 40টা 50টা 60 70টাও রুল আছে। আমি আমার জীবনে এমন একটা বই দেখেছি যে 84টা রুল। কয়টা রুল? 84টা রুল, 84টা রুল। চিন্তা করা যায়? সো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অনেকগুলো রুল আছে, বাট আমি তোমাদেরকে 9 থেকে 10টা রুল পড়াবো। 9টার মধ্যেই শেষ। তোমরা দেখবা না রাস্তাঘাটে বলে যে 1 ফাইলই যথেষ্ট, আর আমরা এখন থেকে বলবো 10 ফাইলই যথেষ্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 84টা ফাইল লাগবে না, 84টা রুল লাগবে না। আমরা এখন থেকে বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 10টি ফাইলই যথেষ্ট। ঠিক আছে? আবার 1 ফাইলই যথেষ্ট বললো না, ঠিক আছে? 10টি ফাইলই যথেষ্ট। যেখানে আমরা বিভিন্ন বইতে দেখি অনেক অনেক নিয়ম, সো আমরা এতগুলো নিয়ম পড়বো না, আমরা অল্প অল্প করে একেবারে পুরো বেসিক ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এইখানে আমরা যে জিনিসটা একটু বোঝার চেষ্টা করব, এইখানে তোমরা যে কাজটা করবা, মনোযোগ দাও, সবাই নোট করবা। আমরা আজকে টোটাল বলেছি তোমাদেরকে আমি 9 থেকে 10টা রুলে শেষ করে দিব। একবারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে মহাকাশ, সৌরজগৎ, যেখান থেকে প্রশ্ন আসুক তুমি পারবা নিশ্চিত। সো সেভাবে আমরা পড়বো, আর ক্লাসগুলো রেগুলার করবা। আমি তো কথা দিয়েছি তোমাদের ফাউন্ডেশন একেবারে মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আসো, আমি প্রথমে রুল 1, সবাই রেডি? রুল 1, এতক্ষণ পড়ছিলাম বেসিক আলোচনা, এখন রুল 1-এ চলে যাব। এরপরে আমরা এক্সাম্পল দেখব, অনেক অনেক এক্সাম্পল প্র্যাকটিস করব, এন্ড দেন বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করব। দেখো আমরা কিভাবে শিখবো। নাম্বার 1, আমরা রুল শিখবো। প্রথমে রুল শিখবো, রুলের পরে অনেক অনেক এক্সাম্পল শিখবো, অনেক অনেক এক্সাম্পল শিখবো। এবং এক্সাম্পলসের পরে আমরা যে কাজটা করব, যে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে এই রুলস থেকে, সেই প্রিভিয়াস কোশ্চেনগুলো আমরা কি দেখবো ইনশাআল্লাহ। সো সবাই রেডি আছো? তাহলে সবাই একটু খাতায় লিখবা, সবাই একটু খাতায় লিখবা। ওকে, আসো তাহলে আমরা চলে যাই রুল 1। ওকে, খাতায় লিখবা না আগে মাথায়? না আগে মাথায়, নট খাতায়, আগে মাথায়। সবাই মাথায় নাও, সবাই মাথায় নাও, আগে মাথায়, নট খাতায়, আগে মাথায়। খাতায় লিখার দরকার নাই, ঠিক আছে? অনেকে বলছে ভাইয়া আমার আম্মু ক্লাস দেখতেছে, ওকে আন্টিকে সালাম দিও। আঙ্কেল অনেকেই আছে যারা ক্লাস করছে, তাদেরকে সালাম দিও। তোমরা সবাই একটু খেয়াল করে দেখো ভাইয়া, সবাই একটু খেয়াল করো। এখানে আমরা মাথায় নিব, নট খাতায়। তোমরা জীবনে অনেক খাতায় লিখছো, অনেক কিছু করছো, আগে মাথায় নাও। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি? সাবজেক্ট এবং ভার্বের মিলন, সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসানো। সো আমরা আজকে যেই প্রথম রুলটা পড়তে যাচ্ছি সেটা আমার সাথে সবাই একটু পড়বে। সবাই বলো, প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন। সবাই বলো পিপি, সবাই বলো পিপি, সবাই আমার সাথে বলো পিপি আর পি, বলো পিপি আর পি। সবাই জোরে জোরে পড়ো, ক্লাসের পরে ক্লাসে শেষ হবে। বলো পিপি আর পি, সবাই বলো। কেউ লিখো না আপাতত, লিখার দরকার না, আগে মাথায় বলো পিপি আর পি। প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, পিপি আর পি। শর্টকাটে মুখস্থ করো, পিপি আর পি, পিপি আর পি, পিপি প্রেপোজিশনাল ফ্রেজ, আর পি রিলেটিভ প্রোনাউন, পিপি প্রেপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন,
রিলেটিভ প্রোনাউন সবাই বলো, প্রিপোজিশনাল ফ্রেজ পিপি, রিলেটিভ প্রোনাউন আরপি। এই দুইটা মাথায় রাখবা, এবং এই দুইটা কি আমি তোমাদেরকে বেসিক দিয়ে পড়াই দিব একটু পরে। রিলেটিভ প্রোনাউন কি এটাও বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই, জাস্ট এই দুইটা মনে রাখো, পিপি আরপি, পিপি আরপি। পড়ছো? এবার বলো টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ। সবাই বলো পিপি আরপি, টুগেদার উইথ, অ্যালং উইথ, পিপি আরপি, টুগেদার উইথ, অ্যালং উইথ। বলো 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 সবাই, সবাই আমার সাথে পড়ো, পিপি আরপি, টুগেদার উইথ, অ্যালং উইথ, accompanied by, accompanied with, সবাই পিপি আরপি, পিপি আরপি, together with, along with, together with, along with, together with, along with, accompanied by, accompanied with। সবাই 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 পড়ো ভাইয়ারা, একটু কষ্ট হবে জানি তোমাদের, একটু কষ্ট হবে, বাট একটু পড়ো। বলো পিপি আরপি, পিপি আরপি, together with, along with, accompanied by, accompanied with। ছয়টা ডান। বলো PPRP, together with, along with, accompanied by, accompanied with, বলো বলো PPRP, together with, along with, accompanied by, accompanied with। ডান ডান, এই ছয়টা মুখস্থ হয়েছে? মুখস্থ হয়েছে ভাইয়া? ওকে থ্যাংক ইউ। এবার বলো accompanied by, accompanied with, with, including to, as well as, and not, with, including to, as well as, and not, with, including to, as well as, and not। সবাই বলো accompanied by, accompanied with, শুধু with। দেখো accompanied by, accompanied with, including to, as well as, and not, including to, as well as, and not। সবাই সবাই প্লিজ ভাইয়া একটু কষ্ট করে, 2 মিনিট কষ্ট করতে হবে। 2 মিনিট কষ্ট করে তুমি শত শত প্রশ্ন পারবা, হাজার হাজার বলবো না, শত শত প্রশ্ন তুমি পারবা। বলো পিপিআরপি, together with, along with, accompanied by, accompanied with, including to, as well as, and not। ওকে আবার সবাই পিপিআরপি, together with, along with, accompanied by, accompanied with, including, as well as, and not। আবার সবাই সবাই পিপিআরপি সবাই। হ্যাঁ prepositional phrase, relative pronoun, together with, along with, accompanied by, accompanied with, as well as, and not। এই যে prepositional phrase, relative pronoun, together with, along with, accompanied by, accompanied with, including to, as well as, and not, এদের আগের সাবজেক্ট অনুযায়ী বসে। যখন একটি সেন্টেন্সে প্রিপোজিশনাল ফ্রেজ দেখবা, যখন একটি সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন দেখবা, যখন একটি সেন্টেন্সে টুগেদার উইথ দেখবা, যখন একটি সেন্টেন্সে অ্যালং উইথ দেখবা, যখন একটি সেন্টেন্সে অ্যাকম্পানিড বাই দেখবা, যখন অ্যাকম্পানিড উইথ দেখবা, ইনক্লুডিং টু দেখবা, অ্যাজ ওয়েল এজ দেখবা, এন্ড নট দেখবা, এদের আগের সাবজেক্ট দেখবা, এদের আগের সাবজেক্ট কর্তা, আগের কর্তা দেখবা, এদের কি দেখবা? আগের কর্তা দেখবা, তাই না? ওকে ওকে, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। সবার মাথায় ঢুকছে ভাইয়া? মাথায় আছে? এবার আসো তোমাদেরকে এখন আমি বুঝাবো একটা একটা করে। প্রথম কথা হচ্ছে ভাইয়া প্রিপোজিশনাল ফ্রেজটা কি? পিপিআরপি, প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এন্ড নট, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং, এদের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে আসলে তোমাদেরকে প্রিপোজিশনাল ফ্রেজ শর্টকাটে একটু শিখিয়ে দেই কিভাবে বুঝবা প্রিপোজিশনাল ফ্রেজ শর্টকাটে। ভাই হ্যাঁ, ইন এডিশন টু হয়, ইন এডিশন টু হবে, ইনক্লুডিং টু, ইন এডিশন টু, এটা হবে, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ সো মাচ। ইন এডিশন টুটা লিখে রাখো। আচ্ছা ইন এডিশন টুটা লিখে রাখো, ইনক্লুডিং টু, ইন এডিশন টু, এটাও লিখে রাখো। আচ্ছা সো আমি তোমাদেরকে একটু প্রিপোজিশনাল ফ্রেজটা বুঝাই একবার সহজে। প্রিপোজিশন থেকে সেন্টেন্সে যে কাজটা করবা, প্রিপোজিশন দেখা দাও, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন ইজ অবলিগ আর বিউটিফুল টু লুক এট। আমি তোমাদেরকে একটু বলতে চাই যে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত দেখবা। আমাকে একটু বলো তো এখানে প্রিপোজিশনাল ফ্রেজ কতটুকু এই সেন্টেন্সে? প্রিপোজিশনাল ফ্রেজ কিভাবে চিনবা? যে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত, এখানে ভার্বকে ইজ অথবা, তাই না? এই ভার্ব, এখান থেকে প্রিপোজিশন কি আছে? অফ। তার মানে প্রিপোজিশনাল ফ্রেজ কতটুকু? সবাই একটু লিখো তো প্রিপোজিশনাল ফ্রেজটাকে, সবাই একটু বলো তো, সবাই একটু বলো তো। আচ্ছা ম্যাক্স শান্ত বলেছে ভাই আগে অটো পাস নিশ্চিত করি তারপর বিশ্ববিদ্যালয়ে প্রস্তুত নিব। হ্যাঁ ঠিক আছে, তোমার জন্য শুভকামনা, তুমি এরপরে
প্রস্তুতি নিও ইনশাআল্লাহ, তোমার জন্য দোয়া রইল শান্ত, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো তোমরা অ্যান্সার করেছো, এই অফ দ্য গার্ডেন এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এর আগের সাবজেক্ট নাকি পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে? এর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। দেখো এইখানে এর আগের সাবজেক্টকে দ্য ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। ফ্লাওয়ার্সটা সিঙ্গুলার না প্লুরাল বলো তো? ফ্লাওয়ার্সটা সিঙ্গুলার না প্লুরাল? ইয়েস, ফ্লাওয়ার্স হচ্ছে প্লুরাল। যেহেতু ফ্লাওয়ার্সটা প্লুরাল, আমাদের ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে ইজ হবে নাকি আর হবে? আমরা জানি প্লুরাল ভার্ব হচ্ছে কি আর, অয়ার, ঠিক আছে? ভার্বের সাথে এস বা ইয়েস থাকবে না, এগুলো হচ্ছে কি প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব কি আর, অয়ার, ভার্বের সাথে এস বা ইয়েস থাকবে না, সেগুলো কি প্লুরাল ভার্ব, তাই না? সো এখানে আমরা মাথায় রাখতে পারি ইজ হবে না, অ্যান্সার কি হবে? আর হবে। প্রথম এক্সাম্পলটা সবাই বুঝতে পেরেছো কিনা বলো? প্রথম এক্সাম্পলটা সবাই বুঝতে পেরেছো কিনা? আমার ভাইয়া আপুরা সবাই বুঝতে পেরেছো? ডান। আসো ইনশাআল্লাহ। দেখো আমি কথা দিচ্ছি, তোমরা যারা ফুল ক্লাসটা করবা, সাবজেক্ট আর্গুমেন্টের আমরা প্রত্যেকদিন আগামী 3-4টা ক্লাস এই পুরো টপিকটা একবার বেসিক থেকে শেষ করে দেব ইনশাআল্লাহ। 2 নাম্বার কোশ্চেনে চলে যাই। 2 নাম্বার, দ্য হরর অফ ইট অল ইজ অবলিক আর। এখানে প্রিপোজিশনাল ফ্রেজ কে বলো? প্রিপোজিশনাল ফ্রেজ কে এই সেন্টেন্সে? প্রিপোজিশনাল ফ্রেজ কে? সবাই 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 দ্রুত। ওয়াও, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। অনেকে অ্যান্সার করেছে। আচ্ছা নামগুলো একটু আমি পড়ি। আচ্ছা না, নাম পড়লে অনেক সময় চলে যাবে। আসো এখানে আমরা দেখতে পাচ্ছি অফ থেকে ভার্বের আগ পর্যন্ত। তাহলে দেখো অফ ইট অল, দ্যাট মিন্স এই প্রিপোজিশনাল ফ্রেজের আগে সাবজেক্টকে দ্য হরর, এটা হচ্ছে নাউন। এটা হচ্ছে কি নাউন। আমরা বলেছিলাম নাউনের সাথে এস বা ইয়েস থাকলে প্লুরাল, আর নাউনের সাথে এস বা ইয়েস না থাকলে সিঙ্গুলার। না থাকলে কি? সিঙ্গুলার। তার মানে হরর আনকাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার আছে, কি আছে? সিঙ্গুলার। আর সিঙ্গুলার হলে আর হবে নাকি ইজ হবে? অবশ্যই কি হবে? ইজ হবে। বুঝাইতে পারছি? দেখো হররস, এখানে কিন্তু হররস হয় না, দ্যাট মিন্স এখানে হরর আছে। নাউনের সাথে এস বা ইয়েস থাকলে প্লুরাল, আর না থাকলে কি? সিঙ্গুলার। তো শর্টকাটে আমরা বলতে পারি এখানে হরর আছে, এজন্য আর হবে না, অ্যান্সার কি হবে? ইজ হবে। আমার ভাই আপনারা কি বুঝতে পেরেছো? 2 নাম্বারটা বুঝতে পেরেছো? ওকে, এবার আসো 3 নাম্বার, দ্য ডেঞ্জার অফ দ্য ফরেস্ট ফায়ার ইজ অব্লিগার নট টু বি টেকেন লাইটলি। সবাই সময় বেশি নিব না। এখানে আমরা দেখতে পাচ্ছি অফ দ্য ফরেস্ট ফায়ার্স, এটা হচ্ছে কি প্রিপোজিশন ফ্রেজ। এর আগের সাবজেক্টকে ডেঞ্জার। ডেঞ্জার কি? নাউন। আর নাউন যেহেতু সিঙ্গুলার, তাহলে আমাদের ভার্বটা কি প্লুরাল হবে নাকি ভার্বটা সিঙ্গুলার হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। বলো বুঝতেছো কিনা সবাই? সবাই বুঝতেছো কিনা? একটু কমেন্টে জানাও, সবাই একটু কমেন্টে জানাও। বুঝতেছো ভাই? মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার দিচ্ছ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা অ্যান্সার করছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। অনেকে ইউটিউবে দেখছো, থ্যাংক ইউ সো মাচ। সো এখানে দেখো দ্য ডেঞ্জার সিঙ্গুলার, নাউনের সাথে এস বা ইয়েস থাকলে প্লুরাল, আর না থাকলে সিঙ্গুলার। মনে রাখবা দুইটা জিনিস, একটু অনেকে তোমরা কনফিউজড হয়ে যাও। মনে রাখবা ভার্ব আর নাউন। মনে রাখবা ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে হবে কি? সিঙ্গুলার। আর নাউনের সাথে এস বা ইয়েস থাকলে হয়ে যায় প্লুরাল। নাউনের সাথে এস বা ইয়েস থাকলে কি হয়? প্লুরাল হয়। এখানে অনেকে গ্যাঞ্জাম লাগায় ফেলে, এখানে অনেক গ্যাঞ্জাম লাগায় ফেলে। আবার দেখো ভার্বের সাথে এস বা ইয়েস না থাকলে প্লুরাল, আর এখানে দেখো নাউনের সাথে এস বা ইয়েস যদি আমরা দেখি না থাকে তখন হচ্ছে সিঙ্গুলার। সো এই ব্যাপারগুলো আমরা অনেকে ভুল করে থাকি। আশা করি এখন আর ভুল হবে না ইনশাআল্লাহ, আশা করি এখানে আর ভুল হবে না। আসো আমরা পরবর্তী চলে যাই। পরবর্তী কোশ্চেন, অনেক এক্সাম্পল দিয়ে তোমাদের ক্লিয়ার করে দিব। দ্য ভিউ অফ দিস ডিসিপ্লিনস ভ্যারিজ। এই যে ভ্যারিজ হবে না ভ্যারি হবে? আমাকে একটু বলো তো ভাইয়া, এই ভ্যারিজ সিঙ্গুলার না প্লুরাল? এই ভ্যারিজ কি? এই যে ভ্যারি হচ্ছে ভার্ব, ভার্বের সাথে এস বা ইয়েস আছে। ভার্বের সাথে কি এস বা ইয়েস থাকলে আমরা জানি কি হয়? সিঙ্গুলার। আর ভার্বের সাথে এস বা ইয়েস নাই, যেহেতু এস বা ইয়েস নাই, এটা কি হবে? প্লুরাল হবে। বুঝাইতে পারছি? এখন আমরা এটা অনুযায়ী ভার্ব ধরবো। প্রিপোজিশনের আগের সাবজেক্ট, প্রিপোজিশনের কি আগের সাবজেক্ট দ্য ভিউ। ভাই এখানে কি ভিউজ? এখানে বলো তো ভিউজ আছে নাকি ভিউ আছে? যেহেতু নাউন
আমরা জানি সাবজেক্ট হিসেবে কে বসে, নাউন। তাহলে নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল হয়, নাউনের সাথে এস বাই এস থাকলে প্লুরাল হয়, আর নাউনের সাথে এস বাই এস না থাকলে সিঙ্গুলার হয়। তাহলে আমাকে বলো তো ভাইয়া, এই ভিউটা কি? অবশ্যই কি সিঙ্গুলার। এই ভিউটা কি সিঙ্গুলার। তাহলে ভিউটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। এই যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সিঙ্গুলার হবে। বুঝাইতে পারছি? সবাই বলো বুঝছি কিনা? সবাই বুঝছি? ইয়েস, মাশাআল্লাহ। রুবাই আছো, রাফি আছো, জয়া আছো, বাঁধন আছো, তিশা আছো, তারপর হচ্ছে জেরিন আছো, সুমাইয়া রয়েছো, তারপর হচ্ছে এম এস প্রধান রয়েছো, অনামিকা শীল রয়েছো, জায়েদ রয়েছো, ঠিক আছে, কামাল রয়েছে, অনেকেই মাশাআল্লাহ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ যারা অ্যানসার করেছো, থ্যাংক ইউ সো মাচ। দেখি কারা কারা শেয়ার করেছো তাদের একটু নামগুলা পড়ি। আচ্ছা, পড়বো ইনশাআল্লাহ। এখন আসো, প্রিপজিশনাল ফ্রেজ আমরা কি কি পড়ছিলাম? গল্পটা, আমাদের গল্পটা ছিল পিপিআরপি, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যান্ড নট, অ্যাজ ওয়েল অ্যাজ, ইনক্লুডিং টু, ইন এডিশন টু, এগুলোর আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে আমরা প্রিপজিশনাল ফ্রেজ বুঝতে পেরেছি কি? এক্সাম্পল দিয়ে বুঝতে পেরেছি কিনা? সবাই বলো প্রিপজিশনাল ফ্রেজ বুঝতে পেরেছি। তাহলে এবার আসো আমরা চলে যাবো রিলেটিভ প্রোনাউনে। কোথায়? রিলেটিভ প্রোনাউন। আমাদের গল্প একটাই, একটা গল্প কি ছিল? প্রিপজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ। সবাই নোট করে কিন্তু। এখন আসো রিলেটিভ প্রোনাউন। ওকে, ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি রিলেটিভ প্রোনাউন গুলো কি কি। রিলেটিভ প্রোনাউন গুলো কি? একজন বলছে ভাই আমার নাম বলেন, তোমার নামটা পড়তে পারতাছি না। ঠিক আছে, মিম, সিরাজুল মুনিরা মিম, এই ভন্ড নাম পড়ে কি হবে? আয় তোরা ক্লাস কর। দেখো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন গুলো কি? হু, হুম, হুজ, হু ইজ দ্যাট। ওই সবাই জানো না এটা? এই রিলেটিভ প্রোনাউনের পরের সাবজেক্ট নাকি আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে? আমরা কি বলছি? প্রিপজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এগুলো পড়ছি না? এদের কি আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে? এদের কি আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তার মানে এই রিলেটিভ প্রোনাউন গুলোর কোন সাবজেক্ট? আগের সাবজেক্ট। দেখো এখানে রিলেটিভ প্রোনাউন কে আছে? হু, আর পি রিলেটিভ প্রোনাউন আছে। এর আগের সাবজেক্ট কে? আই। আগের সাবজেক্ট কে? আই। আগের সাবজেক্ট কে রে? বলো, চিল্লে বলো, আগের সাবজেক্ট কে? আই। ওকে, তার মানে হচ্ছে আই এর সাথে কি বসে? ইজ, নাকি আয়ের সাথে এম বসে? আয়ের সাথে কি বসে? আয়ের সাথে এম বসে। আমরা জানি আয়ের সাথে কে বসে? এম বসে। এই ভন্ডগুলো, দুষ্ট বালক বালিকারা, একটু মনোযোগ দাও। রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। ও ভাইয়া পুরা একটু শোনো মনোযোগ দিয়া। আমরা যদি দেখি সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে হু, হুম, হুজ, হু ইজ দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যদি দেখো চক্ষু মেলিয়া তোমরা সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন আছে, এই রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্টকে প্রাধান্য দিবা। বলো না চিল্লায়া, কাকে দিবা? আগের সাবজেক্ট। আগের সাবজেক্ট হচ্ছে আই। আমরা সবাই জানি আই এর সাথে ইজ বসে না। আমরা আই যদি ব্যক্তি বুঝায় অবশ্যই তার সাথে এম বসে। আমাদের সঠিক অ্যান্সার বলো, চিল্লায়া বলো, কি হবে অ্যান্সার? আমাদের উত্তরটা হয়ে যাবে এম। আমি কি বুঝাইতে পারছি কিনা ভাইয়া? পুরা বলো তো চিল্লায়া। ও দুষ্টু বালক বালিকারা, তোমরা একটু দ্বিতীয় প্রশ্নটার অ্যান্সার করে দাও না, দেখি তো কে কে পারো, কে কে পারো না। সবাই অ্যান্সার করো, সবাই। ওকে, দ্রুত অ্যান্সার করো। ওয়াও, মাশাআল্লাহ। ওই একের ইজ হবে, কে লিখছে? নাদিয়া, তোমার কিন্তু দিব মাইর, কেন তুমি ইজ লিখছো? ওকে, আসো। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় প্রশ্ন। পুরো সেন্টেন্সে চক্ষু মিলিয়া দেখলাম এখানে রিলেটিভ প্রোনাউন আছে। সো রিলেটিভ প্রোনাউনের পরে আমরা ভার্বটাকে দিব এর আগের সাবজেক্ট অনুযায়ী। কি অনুযায়ী? আগের সাবজেক্ট অনুযায়ী। তাহলে ভাইয়া ইউ, ইউ এম কখনো হয়? নাউজুবিল্লাহ, ইটস হারাম ব্রো, ইটস হারাম। ইউর সাথে এম হতে পারে না। ইউর সাথে কে হয়? ইউর সাথে আর হয়। ইউর সাথে কে হয়? আর হয়। ইউর সাথে কি হবে? আর হবে। সো ইউ এম না হয়ে আমাদের অ্যান্সার কি? আর। তাহলে বুঝাতে পারছি ভাইয়া? ডান ডান, আশা করি বুঝতে পেরেছ। এখন আসো আমরা চলে যাব পরবর্তীতে। তোমাদের কি পড়াইছিলাম? প্রিপজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, এগুলো পড়ছি না? এখন আসো আমরা টুগেদার উইথ দিয়ে দেখি কি কি প্রশ্ন আসে। ঠিক আছে, আসো। টুগেদার উইথ, টুগেদার উইথের কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে বলো তো? টুগেদার উইথের আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। টুগেদার উইথের কোন সাবজেক্ট?
আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। আসো ভাই আপুরা, আমরা এখানে আগের সাবজেক্ট খুঁজবো। দেখো টুগেদার উইথ আছে, দেখো আগের হচ্ছে মাদার, আগের সাবজেক্ট হচ্ছে কে মাদার, আর পরের সাবজেক্ট কে ডটার। আমরা কি পরেরটারে ধরবো? অবশ্যই না, আমরা আগেরটারে ধরবো। কাকে ধরবো? আগেরটাকে। তো আগেরটা কে আছে সাবজেক্ট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখানে আমরা দেখতে পাচ্ছি আগের সাবজেক্ট কি আছে? মাদার। মাদার যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভাইয়া জিলাপি দিবেন না? কে বলছে? ফাহাদ। ঠিক আছে, ফাহাদ হাসান বলেছে। ওকে ফাহাদ, তুমি হা করো, তোমাকে দিচ্ছি, জিলাপি দিচ্ছি। তাই দেখো টুগেদার উইথ এর আগের সাবজেক্ট মাদার, মাদার হচ্ছে সিঙ্গুলার, এই জন্য আমরা জানি ওয়ার হবে না, ওয়াজ হবে। আমরা জানি ওয়ার, আর ভার্বের সাথে এস বাই ইয়েস না থাকলে এগুলা কি হয়? প্লুরাল হয়। বাট ওয়াজ, ইজ, ঠিক আছে, এম, এগুলো কি সিঙ্গুলার, তাই না? ওকে, তাহলে বুঝতে পেরেছো? এরপর আসো আরেকটা কোশ্চেন তোমাদের জন্য, টুগেদার উইথ দিয়ে দ্রুত অ্যান্সার করবা। The mayor together with his two brothers, বলো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, সবাই দ্রুত অ্যান্সার করো। ইয়েস, টুগেদার উইথ আছে, সেন্টেন্সে কি আছে? টুগেদার উইথ। সবাই অ্যান্সারটা করে ফেলো। হ্যাঁ, সুমাইয়া লামি অ্যান্সার দিয়েছো, মনিকা দিয়েছো, মোহন আছো, শ্রাবন্তী দাস দিয়েছো, রতন দাস। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনি আনসার দিয়েছো। ভাইয়া আপনাদের পেইড কোর্সে আরেকটু ডিসকাউন্ট দেন। আচ্ছা, আমরা অলরেডি আমাদের আইসিইউ বেসে, ঢাকা ইউনিভার্সিটি আইসিইউ বেসে ডিসকাউন্ট দিয়েছি আগামী 3 দিনের জন্য, মানে আজকে, কালকে, পরশু, এই 3 দিনে যারা ভর্তি হবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। ওকে, দেখো টুগেদার উইথ এর আগের সাবজেক্ট দা মেয়র। মেয়র কি? সিঙ্গুলার। মেয়র কি? একজনই তো, তাই না? তাহলে মেয়র যেহেতু সিঙ্গুলার বা নাউনের সাথে এস বাই এস নাই, এজন্য কি সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি হয় তাহলে আমরা জানি সেই ক্ষেত্রে আর হবে না, অ্যান্সার কি হবে? ইজ হবে। আর যেহেতু তার স্পিচে বলা হয়েছে, হ্যাঁ গোয়িং টু, যেহেতু মেয়র, তাহলে হিজ স্পিচ। ওকে ওকে, অনেকে অ্যান্সার করেছো মাশাআল্লাহ, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো, they together with their father is obliged are coming here, বলো এখানে অ্যান্সার কি হবে? দ্রুত অ্যান্সার বলো। টুগেদার উইথ আছে, কি আছে? টুগেদার উইথ, টুগেদার উইথ আছে। টুগেদার উইথ এর কোন সাবজেক্ট? আগের সাবজেক্ট দে। দে হচ্ছে কি? প্লুরাল। তাহলে দে যদি প্লুরাল হয় ইজ হবে নাকি আর হবে? অবশ্যই কি হবে? আর হবে, তাই না? ওকে, সো দেখো আমাদের মনে আছে গল্পটা, PPRP, together with, along with, accompanied by, accompanied with, as well as, including, in addition, and not, এগুলোর আগে সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে along with আছে, কি আছে? along with আছে, কমন পড়ছে না? হ্যাঁ, যদি আমরা দেখি along with আছে, along with এর আগের সাবজেক্ট অনুযায়ী কি বসবে? ভার বসবে। আচ্ছা, along with এর আগের সাবজেক্ট কে আছে? দ্য মেয়র। তাইলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি মেয়র হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার। অ্যান্সার ইজ, অ্যান্সার কি হবে? ইজ। তারপরে আসো পরেরটা, পরেরটা দেখো, দ্য বয় অ্যালং উইথ আছে, এই যে অ্যালং উইথ আছে, তাহলে অ্যালং উইথ এর আগের সাবজেক্ট দ্য বয়, সিঙ্গুলার, এই জন্য আর না হয়ে অ্যান্সার কি হবে? ইজ হবে। আগের প্রশ্নটাই, মেয়রের যে প্রশ্নটা আমরা দেখছিলাম। তাহলে অ্যালং উইথ এর পরে কি ছিল বলো? অ্যাকম্পানিড বাই অথবা কি অ্যাকম্পানিড উইথ। অ্যাকম্পানিড বাইও থাকতে পারে, অ্যাকম্পানিড উইথও থাকতে পারে। সো আমরা জানি অ্যাকম্পানিড বাই অথবা অ্যাকম্পানিড উইথ থাকলে আমাদের কি আগের সাবজেক্ট অনুযায়ী কি বসে? ভার বসে। সবাই অ্যানসারটা করে ফেলো, সবাই 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 অ্যানসারটা করে ফেলো। ইয়েস, মাশাআল্লাহ, অনেক অ্যানসার করেছো, থ্যাংক ইউ। সো এখানে দেখো অ্যাকম্পানিড বাই আছে, এর আগের সাবজেক্ট কে? মিস্টার আওসাফুর। তাহলে আওসাফুর যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, এখানে আর হবে না, অ্যান্সার কি হবে? ইজ। সবাই বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার? এবার আসো আমরা পড়ে যাই। এখানে দেখো পরের কোশ্চেনটা, দ্রুত অ্যান্সার করবে, এটা তোমাদের জন্য, দ্রুত অ্যান্সার করো। হি অ্যাকম্পানিড বা অ্যাকম্পানিড উইথ হিজ ফ্রেন্ডস। ফারহানা বলছে ভাই আমার কমেন্ট কি আপনার চোখে পড়ে না? চোখে পড়ে, মুখে আসে না, ঠিক আছে? মুখে আসার জন্য মিষ্টি খাওয়াইতে হবে, মিষ্টি পাঠা, তারপর তোর কমেন্ট পড়বো। আসো, হি অ্যাকম্পানিড উইথ, হি অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানিড উইথ এর আগের সাবজেক্ট
যত কিছু দেখতেছি প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, এগুলোর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাহলে হির সাথে কি হবে? আর হবে না ইজ হবে? ইজ হবে। দেখো অনেক অনেক এক্সাম্পল দিয়ে পড়াচ্ছি যাতে করে তোমাদের পুরো বেসিক ক্লিয়ার হয়ে যায়। এবার আসো, শুধু উইথ, শুধু কি উইথ, দেখবা শুধু উইথ দিয়েও কিন্তু সেন্টেন্স থাকে, শুধু উইথ দিয়েও কি সেন্টেন্স থাকে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ফাতেমা উইথ হার ব্রাদার্স, এখানে হার ব্রাদার্স, হার ব্রাদার্স এর আগে সাবজেক্ট নিব ফাতেমাকে নিব নাকি হার ব্রাদার্সকে নিব? দেখো তোমাদের বলছিলাম এটা দেখো উইথের আগের আছে, এটা উইথের পরের আছে, অবশ্যই পরের নিব না, পরের নিব না, আমরা কাকে নিব? আগের সাবজেক্টকে নিব। তাহলে ফাতেমা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য আর না হয়ে অ্যান্সার হবে কি ইজ, অ্যান্সার হবে কি ইজ। বুঝাইতে পারছি ভাই? সবাই বুঝতেছো? এবার আসো এটা তোমাদের জন্য, এটা তোমরা করো। দ্য ম্যান উইথ অল দ্য বার্ডস লিভস অন মাই স্ট্রিট। সবাই সবাই অ্যান্সার করো। মাশাআল্লাহ অনেকে অ্যান্সার করছো, থ্যাংক ইউ। দেখো দ্য ম্যান উইথ, দেখো উইথের আগের সাবজেক্ট দ্য ম্যান, পরের সাবজেক্ট অল দ্য বার্ডস। কাকে ধরবো? আগের জনকে। কাকে ধরবা? আগের জনকে ধরবা। আগের জনকে আছে দ্য ম্যান, সিঙ্গুলার। আর সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়? সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তাহলে লিভ হবে নাকি লিভস? আমাদের আনসারটা কি হবে? লিভস হবে। ওকে আচ্ছা এবার আসো, as well as, accompanied by, accompanied with, as well as, তাই না? সো as well as এর কোন সাবজেক্ট? পরের সাবজেক্ট না আগের সাবজেক্ট? রুমা না ঝুমা? রুমা নাকি ঝুমা? ঠিক আছে, অনন্ত জলিল না বর্ষা? ঠিক আছে, আসো আমরা যে আগে থাকবে, as well as এর আগের সাবজেক্ট কে? রুমা, তাহলে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, অ্যানসার আর না হয়ে ইজ হবে। এগুলো এক্সাম্পল, নট প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। একটু পরে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পড়াবো, ঠিক আছে, মানে কিভাবে প্রশ্নগুলো আসে। এবার দেখো দ্য পিয়ানো অ্যাজ ওয়েল অ্যাজ দ্য 5 অর্গানস হ্যাজ হ্যাড। এইখানে আসো, দেখো অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে পিয়ানো, পরে হচ্ছে 5 অর্গানস, কোনটাকে ধরবা বলো? অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের সাবজেক্ট পিয়ানো, তার মানে কি সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে অবশ্যই কি হ্যাভ হবে না হ্যাজ হবে? আমরা জানি, আমরা পড়েছিলাম ইজ, হ্যাজ, ওয়াজ, এম, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সিঙ্গুলার। আর আমরা পড়েছি ওয়াজ, তারপরে সরি আমরা পড়েছিলাম ওয়ার, আমরা পড়েছিলাম হ্যাভ, ঠিক আছে। আমরা এগুলো প্লুরাল গুলো দেখলে বা ভার্বের সাথে যখন এস বাই এস থাকবে না তখন সেগুলোকে কি প্লুরাল বলেছিলাম। সো এখানে আমরা দেখলে বুঝতে পারছি এই পিয়ানো, এই পিয়ানোর সাথে হ্যাভ হবে না, অ্যান্সার কি হবে? হ্যাজ হবে। সবাই ক্লিয়ার? ওকে এরপরে আসো। আচ্ছা যেহেতু আমি একবার বেসিক একবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়াবো এই টপিকটা থেকে প্রশ্ন আসবেই, লিখে রাখো। এখান থেকে তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ন্যূনতম যে কোনো জায়গায় যাও, পুরো সিজনে তুমি 4 থেকে 5টা কোশ্চেন পাবা একবার মিনিমাম। বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ছে 4 থেকে 5টা প্রশ্ন, বিভিন্ন বিষয়, কেউ জাহাঙ্গীরনগরে গিয়ে অথবা রাজশাহী ইউনিভার্সিটি গিয়ে, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে, কেউ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ অধিভুক্ত পরীক্ষায় প্রশ্ন পাবাই মাস্ট। কমার্সের স্টুডেন্ট হও, সায়েন্সের স্টুডেন্ট হও, যেখানে তুমি যাও, আর্টসের স্টুডেন্ট হও, সবার কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই। সো আসো আমরা দেখি দ্য ইন্টারন্যাশনাল ক্লাব অ্যাজ ওয়েল এজ আছে, অ্যাজ ওয়েল এজ এর আগের সাবজেক্ট কে? দ্য ইন্টারন্যাশনাল ক্লাব। তার মানে এখানে ক্লাবস, এখানে ক্লাবস আছে? ক্লাবস আছে না, ক্লাব আছে। তাহলে ক্লাব হচ্ছে কি সিঙ্গুলার, আর ক্লাব যদি সিঙ্গুলার হয় আমরা জানি ভার্বের ক্ষেত্রে এস বাই এস যুক্ত করতে হয়, এস বাই এস যুক্ত করতে হয়, তাই দ্যাট মিন্স এখানে কি হবে? নিডস। দ্যাট মিন্স आंसर কি হবে? নিডস। সবাইকে বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? আবার দেখো দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ, এই অ্যানসারটা তোমরা করো, দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ, এটা অ্যানসারটা তোমরা করো। আমি অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি এই কারণে যাতে করে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাও। ওকে থ্যাংক ইউ সো মাচ। সো দেখো দ্য প্লেয়ার্স প্লুরাল, দ্য প্লেয়ার্স কি প্লুরাল, অ্যাজ ওয়েল অ্যাজ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগের সাবজেক্ট প্লেয়ার্স, প্লুরাল আছে, দ্যাট মিন্স এখানে প্লুরাল ভার্ব হবে। প্লুরাল ভার্ব মানে কি? যার সাথে এস বাই এস হয় না, এস বাই এস হলে সিঙ্গুলার, না হলে প্লুরাল।
দ্যাট মিন্স ওয়ান্ট হবে। অ্যান্সার কি হবে? ওয়ান্ট। মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আসো আমরা দেখবো অ্যান্ড নট ও ইনক্লুডিং টু। মিস্টার জ্যাকসন ইনক্লুডিংও থাকতে পারে, ইনক্লুডিং টু থাকতে পারে, যেটাই থাকুক। ইনক্লুডিং লেখা আছে, ধরো ইনক্লুডিং দেখা আছে, তার মানে এর আগের সাবজেক্ট, এর আগের সাবজেক্ট কে? মিস্টার জ্যাকসন। মিস্টার জ্যাকসন সিঙ্গুলার, তাহলে মিস্টার জ্যাকসন যেহেতু সিঙ্গুলার, হ্যাভ হবে না, অ্যান্সার কি হবে? হ্যাজ। হ্যাভ হবে না, অ্যান্সার কি হবে? হ্যাজ। ওকে, আচ্ছা এবার আসো দ্য মুভি ইনক্লুডিং, এই যে ইনক্লুডিং টু থাকতে পারে, ইনক্লুডিংও থাকতে পারে, তোমাদেরকে বলেছিলাম যে কোনো এক থাকবেই। ওকে, দ্য মুভি ইনক্লুডিং আছে, কি আছে? ইনক্লুডিং। এর আগের সাবজেক্ট দেখো, ইনক্লুডিং এর আগের সাবজেক্ট কে? দ্য মুভি। মুভি হচ্ছে কি? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হয়, আমরা জানি সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করতে হয়, এস বা কি ইয়েস যুক্ত করতে হয়, তাহলে টেক্স হবে। কি হবে? টেক্স। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আসো ভাইয়ারা আমরা পরবর্তীতে চলে যাই। অ্যান্ড নট, দুইটা জিনিস ক্লিয়ার করে দিই তোমাদেরকে, মনে রাখবা অ্যান্ড আর অ্যান্ড নট এর মধ্যে পার্থক্য, মনে রাখবা অ্যান্ড এবং অ্যান্ড নট এর মধ্যে পার্থক্য। দেখো রহিম, আচ্ছা রহিম না, খালি রহিম না, ধরো সাকিব আল হাসান অ্যান্ড শিশির, অথবা অ্যান্ড কে? নাফিসা কামাল, আচ্ছা সরি শিশিরের কথাই বলি, সাকিব আল হাসান অ্যান্ড শিশির। তাহলে সাকিব আল হাসান অ্যান্ড শিশির মানে কি? দুইজনই, সাকিবও আছে শিশিরও আছে, সাকিব আল হাসানও আছে শিশিরও আছে। আর যদি বললাম সাকিব আল হাসান অ্যান্ড নট শিশির, মনে রাখবা এইখানে সাকিব আল হাসানের কথা বলা হয়েছে, শিশিরের কথা বলা হয় নাই, যে কোনো একজনকে ধরতেছি আমরা। সো মনে রাখবে এন্ড দ্বারা দুইজনকে বুঝায়, আর এন্ড নট যেহেতু আছে, এন্ড নট আগের জনকে বুঝায়। কাকে? আগের জন অনুযায়ী ভার বসে। এন্ড নটের কি? আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে, ঠিক আছে? এন্ড নটের আগের সাবজেক্ট অনুযায়ী ভার বসে। তাহলে এন্ড নটের আগের সাবজেক্ট কি? আই। তাহলে আই এর সাথে কি বসে? আর নাকি আই এম? আই এর সাথে কি বসে? এম। সবাই ক্লিয়ার? বলো বলো বলো, সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। সো আমরা এতক্ষণ যা যা পড়লাম এগুলো হচ্ছে যে রুলটা পড়লাম, এই রুলটা ভালোভাবে বুঝে তারপর হচ্ছে আমরা এক্সাম্পল দিলাম, এন্ড দেন এখন দেখবো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। দেখো যে প্রশ্নটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে, যে ইউ সি ইউনিট, দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটে 2022-23 প্রশ্ন, 2022-23 প্রশ্ন। প্রশ্নগুলো কিভাবে আসে দেখো, ঢাবিতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এগুলো কিভাবে আসে, ঠিক আছে? দেখি আমার প্রিয় দুষ্ট বালক এবং বালিকা ভাইয়া এবং আপুরা, তোমরা দেখি পারো কিনা, সবাই অ্যান্সার করো। দ্রুত দ্রুত। ওয়াও, মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এখন শুধু আমরা মিলাবো, দেখি। আসো 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 ভাইয়াপুরা, দেখি কি বলা আছে। এই প্রশ্নটা দেখে অনেকে ভয় পাবা। দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ হেল্পিং দ্য ওল্ড ওম্যান ক্রস দ্য রোড। সো ভাইয়া সেন্টেন্সে ভার্বটা বসাতে বলেছে, ভার্বটা বসাতে বলেছে, সঠিক ভার্বটা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট দ্য বয়ও আছে, আবার হিজ ফ্রেন্ডসও আছে। পড়লা না বিপদে, ইস বয়কে নিব নাকি হিজ ফ্রেন্ডসকে নিব? তখনই মাথায় নিয়ে আসবা, ও ভাইয়া পুরা একটু মাথায় নিয়ে আসো, মহসিন ভাই পড়াইছিল প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এবং উইথ পড়াইছিল। কি পড়াইছিল? উইথ পড়াইছিল। সো ভাইয়া বলেছে উইথ যদি থাকে, দুইটা সাবজেক্টকে যদি দেখো, দুইটা সাবজেক্টকে উইথ সাথে আছে, এই উইথের আগের সাবজেক্টকে ধরবা। উইথের আগের সাবজেক্ট দা বয়, দা বয় হচ্ছে সিঙ্গেল, যেহেতু সিঙ্গেল আমরা ভার্বটাও নিব কি সিঙ্গেল, আমরা মিঙ্গেলে যাব না। আমরা জানি সিঙ্গেল ভার্ব কে কে হতে পারে, আমরা জানি সিঙ্গেল ভার্ব কে কে হতে পারে বলো তো? আমরা সবাই জানি সিঙ্গেল ভার্বটা হচ্ছে আর হবে না, ইটস হারাম ব্রো, এটাকে
গ্যাচাং করে দিব, কেটে দিব। এবার আসো ওয়ার, এটাকে কি করে দিব? গ্যাচাং করে দিব। এখন আসো উইল। ওরে ভাইয়া, ও ভাইয়া উইল তো হইতে পারে আই উইল গো দেয়ার, আমরা তো জানি দা বয় উইল গো, এটা হইতে পারে, কিন্তু না ভাইয়া, মাথায় রাখবা উইলের পরে ভার্বের বেস ফর্ম হয়, উইলের পরে ভার্বের বেস ফর্ম হয়, মূল ফর্মটা হয়। উইল হেল্পিং জীবনও হতে পারে না, এটা অবৈধ সম্পর্ক, এটা হারাম সম্পর্ক, এটা পরকিয়া। সো এগুলো কি করা যাবে না, একসাথে বসা যাবে না। উইল হেল্পিং, আই উইল হেল্পিং ইউ, নো, নাউজুবিল্লাহ মার্কা অপশন, আমরা এটাকে কোনোভাবে মেনে নিতে পারবো না। উইল হেল্পিং এটাও হতে পারে না। কে হবে? বয় যেহেতু সিঙ্গেল, ভার্বটাও সিঙ্গেল। ভার্বটা কি? সিঙ্গেল। তোমাদেরকে পড়াইছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি? সাবজেক্ট সিঙ্গেল, ভার্ব সিঙ্গেল, সাবজেক্ট মিঙ্গেল, ভার্বও মিঙ্গেল। বুঝাইতে পারছি? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আসো দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য। এটা এসেছে কোন সালে? এটাও জাহাঙ্গীরনগর সি ইউনিটের 22-23 এসেছিল। দেখো, কক্সেস বাজার অ্যালং উইথ মহাস্থানগড় এন্ড কুয়াকাটা। সবাই অ্যান্সার করো, সবাই সবাই দ্রুত আনসার করো। ওকে ভাইয়া, পুরো দেখো তো, কক্সেস বাজার অ্যালং উইথ আছে, কি আছে? অ্যালং উইথ। উরি বাবা রে বাবা, অ্যালং উইথ, ইয়েস, মহসিন ভাই পড়াইছিল না? প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রনাউন, টুগেদার উইথ, অ্যালং উইথ। কি উইথ? অ্যালং উইথ আছে। তার মানে অ্যালং উইথ আছে। অ্যালং উইথের কোন সাবজেক্ট বলো? অ্যালং উইথের কোন সাবজেক্ট? আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। অ্যালং উইথের কি? আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তাহলে আগের সাবজেক্ট হচ্ছে কক্সেস বাজার। তাহলে কক্সেস বাজার যেহেতু আছে, তুমি কি মহাস্থানগড় কুয়াকাটা ধরবা? তুমি কি মহাস্থানগড় আর কুয়াকাটা ধরবা, নাকি আগের সাবজেক্ট ধরবা কক্সেস বাজার? তুমি কক্সেস বাজারকে ধরবা। আর কক্সেস বাজার যেহেতু সিঙ্গুলার, আমাদের ভার্বটা হবে কি? সিঙ্গুলার। ভার্বটা হবে কি? সিঙ্গুলার। তাহলে এখানে দেখো আর ইটস হারাম ব্রো, কেটে দাও। এবার আসো ওয়ার ইটস হারাম ব্রো। এবার দেখো উইল, উইলের পরে ভার্বের বেস ফর্ম নাই। উইল আছে কিন্তু এরপরে ভার্বের বেস ফর্ম নাই, খেলা শেষ। গ্যাচাং করে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে? বি নাম্বার অপশন। অ্যান্সার কি হবে? বি নাম্বার। বুঝতে পেরেছো ভাই? এগুলো কোনো আমার মামুর বাড়ির প্রশ্ন না, তোমার মামুর বাড়ির প্রশ্ন না, এগুলো হচ্ছে কি ইউনিভার্সিটির প্রশ্ন। সো তোমরা ভাইবো না যে ভাই আপনি কোশ্চেন বানিয়ে দিচ্ছেন এজন্য সহজ। এগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে বিগত সালের প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, 2012-13 সালের প্রশ্ন। সবাই দেখো কিভাবে প্রশ্ন আসছে। সবাই 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 অ্যান্সার করো, নিজের অ্যান্সার করো সবাই দ্রুত। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন আছে। কে আছে ভাই? রিলেটিভ প্রোনাউন এই যে সুন্দরভাবে বসে আছে সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন। আসো ভাইয়া, রিলেটিভ প্রোনাউনের কোন সাবজেক্ট? আগের সাবজেক্ট। আগের সাবজেক্ট হচ্ছে ইউ। ইউর সাথে কি ইজ হালাল নাকি হারাম? এ ইউ ইজ হালাল না হারাম? ইউ ইজ হারাম ব্রো। এটা হচ্ছে কেটে দিব, গ্যাচান। এবার আসো, রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট ইউ। ইউর সাথে আর হতে পারে, ইউর সাথে আর হতে পারে, হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক হইতে পারে। এবার আসো, এখানে দেখো ইউ, আহারে, ইউর সাথে কি ইজ বসে রে? ইউর সাথে ইজ বসে না। ইটস হারাম ব্রো, এটা হতে পারে না, এটা হতে পারে না। এরপর দেখো ইউ, ইউর সাথে হ্যাজ বসে না, ইউর সাথে হ্যাভ হতে পারে, ইউর সাথে হ্যাভ হতে পারে, ইউর সাথে হ্যাজ হয় না। আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ইউ হ্যাভ, নট ইউ হ্যাজ। ইউ হ্যাজ কখন হতে পারে না। সো কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যান্সার বি। অ্যান্সার কি? বি। ওকে, এবার আসো পরবর্তী কোয়েশ্চেন, দ্রুত আনসার করো। এটা হচ্ছে সিইউ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাদের টার্গেট, চিটাগং ইউনিভার্সিটি যাদের টার্গেট, আনসার করো। চিটাগং ইউনিভার্সিটির প্রশ্ন 2021-22-এর। দ্য ফাদার অ্যালং উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড সাম নেইবার্স। সবাই দ্রুত আনসার করো রে। ওকে, থ্যাংক ইউ। সো এখানে দেখতে পাচ্ছি আমরা অ্যালং উইথ আছে। অ্যালং উইথের আগের সাবজেক্ট কে? ফাদার। ফাদার হচ্ছে কি? সিঙ্গুলার। তুমি কি ফ্যামিলি আর নেইবার্স ধরবা? না, আগের সাবজেক্টকে ধরবা। আগের সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, আমাদের ভার্বটা কি? সিঙ্গুলার হবে। তাহলে আর হবে না, হ্যাভ হবে না, কারণ এগুলা কি? প্লুরাল। এগুলা কি? প্লুরাল। এই দুইটা বাদ। এবার আসো, ইজ আর ওয়াজ হতে পারে, ওয়াজ হতে পারে, ইজ হতে পারে, কিন্তু ভাইয়া
টুর পরে, এই সবাই বলো, টু এর পরে ভার্বের কোন রূপ, টু এর পরে ভার্বের কোন রূপ বসে? টুর পরে কি বি থ্রি হয়? নেভার, ইটস হারাম। টুর পরে কি হয় না? বি থ্রি হয় না। টুর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না। টুর পরে ভার্বের আব্বা ফ্রম হয়। আব্বা ফ্রম মানে কি? বেস ফ্রম। হ্যাঁ, আব্বা ফ্রম বসে, কি বসে? আব্বা ফ্রম বসে। টু স্টার্টেড হবে না, টু স্টার্টেড হবে না। বুঝাইতে পারছি ভাই? এবার আসো পরবর্তী কোয়েশ্চেন। বুঝতেছো কিনা ভাই আপুরা? সবাই বুঝতেছো? মাশাআল্লাহ, যারা বুঝতেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ওকে, থ্যাংক ইউ। এবার আসো পরবর্তী কোয়েশ্চেন। রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, 22-23 রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন। দেখো, হুইচ সেন্টেন্স হ্যাজ এ সাবজেক্ট ভার্ব এরর? কোনটাতে সাবজেক্ট ভার্ব এরর আছে, কোনটাতে ভুল আছে, এটা জানতে চেয়েছে। কোনটাতে ভুল আছে ভাই আপুরা? দেখো কি আছে এখানে, হুইচ সেন্টেন্স হ্যাজ এ সাবজেক্ট ভার্ব এরর, কোনটাতে ভুল আছে। আসলে আমরা ভুলটা খুঁজবো, আমরা ভুল খুঁজবো। দেখো, অফ প্লেয়ার্স প্রিপোজিশনাল ফ্রেজ, এর আগের সাবজেক্ট কি? টিম। তার মানে টিম সিঙ্গুলার। টিম যদি সিঙ্গুলার হয় তাহলে আর হবে? হবে না, এটাতে ভুল আছে। এটাতে কি আছে? এরর আছে, এটাতে এরর আছে। এবার দেখো, শি হ্যাজ, আমরা জানি শির সাথে হ্যাজ হতে পারে, শির সাথে হ্যাভ হয় না, শির সাথে হ্যাজ হয়। যেহেতু সিঙ্গুলার এজন্য শি হ্যাজ, এটা হতে পারে। টু ক্যাটস অ্যান্ড ডগ, তার মানে এইখানে এটা হতে পারে, এটা সঠিক আছে। দে ওয়ার, দের সাথে ওয়ার বসে, সাবজেক্ট ভার্ব মিল আছে। দেখো, দে ওয়ার প্লুরাল, প্লুরাল, এটাও কি সঠিক আছে। এবার দেখো, মাই ফেভারিট কালার ইজ, মাই ফেভারিট কালার সিঙ্গুলার, একটা বোঝাচ্ছে, কালার্স বলে নাই, কালার বলেছে, কালার। তার মানে কালার যেহেতু সিঙ্গুলার তাহলে ইজ সিঙ্গুলার, তার মানে এটাও কি কারেক্ট আছে। তার মানে এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এইটাও কারেক্ট। শুধু একটা জায়গায় ভুল, একটা জায়গায় এরর। এই এররটা কি ভাইয়া? এটা হচ্ছে আর আছে, কি আছে? আর। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা কোশ্চেনে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো পরবর্তী কোশ্চেন। আমি আবার বলছি, কথা দিচ্ছি ইনশাল্লাহ এই টপিক থেকে যেহেতু প্রশ্ন আসে, অনেক অনেক প্রশ্ন আসে, তোমরা যে কাজটা করবা এই টপিকটা খুবই খুবই ভালোভাবে, আমি আবার বলছি, আর জীবনও পড়া লাগবে না, আর জীবনও এই টপিক পড়া লাগবে না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি সামনে আরো কয়েকটা ক্লাস নিয়ে পুরো টপিক, বিভিন্ন বইতে বলছি 84টা রুল আছে, এই 84 রুল পড়া লাগবে না, জাস্ট আমার ক্লাসগুলো করবা, আর কিছু না ইনশাআল্লাহ, কথা দিচ্ছি হয়ে যাবে, এনাফ। এবার আসো পরের কোশ্চেন। দ্য ডিসিশন অফ দ্য জাজ আর ইউর কোশ্চেন 22-23-এর। ভাইয়া দোয়া করবেন যেন ঢাকা ইউনিভার্সিটি চান্স পায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেখো কি বলা আছে, দ্য ডিসিশন অফ দ্য জাজ, এখানে অফ দ্য জাজ প্রেপোজিশনাল ফ্রেজ, এর আগের সাবজেক্ট ডিসিশন সিঙ্গুলার। আমরা জানি ডিসিশনস বা ডিসিশন নাউন আছে, নাউনের সাথে এস বা ইয়েস নাই, তার মানে সিঙ্গুলার, তার মানে কি সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার তাহলে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, তাহলে ওয়ার হবে না, বাদ। ডিড, তারপর হচ্ছে হ্যাজ। এখন কথা হচ্ছে আমরা একটু যে জিনিসটা খেয়াল করব, ডিড নট ইন হিজ পেপার, আছে বা থাকা বুঝাতে, ছিল বুঝাতে ডিড হয়। ডিড হচ্ছে কোনো কাজকে বুঝাবে, কোনো কাজ, সেই কাজটা করতে পারে না। ডিড নট ডু, ডিডের সাথে নট বসে এরপরে আবার কি হয়? একটা ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে? আই ডোন্ট প্লে ক্রিকেট, আই ডোন্ট, আই ডিডেন্ট প্লে, এই ডিডেন্ট, ডোন্ট, এরপরে তুমি যদি ডিড নট বসাও তাহলে এখানে এরপরে আবার একটা কি ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। ডু ডাজ ডিড এর সাথে যদি নট বসাও তাহলে এরপরে ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। দ্যাট মিন্স এখানে ডিড হারাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ আছে আর হচ্ছে কি হ্যাজ আছে। এখন আমরা কোনটা নিব? দ্য ডিসিশন অফ দ্য জাজ ড্যাশ নট ইন হিজ পেপার, বল এটা কি হবে? এটা আনসার করো সবাই সবাই সবাই। ওকে, দ্রুত আনসার করো, এটা তোমাদের জন্য কুইজ রেখে দিলাম। যাও, এই দুইটা অপশন ভিতরে ওয়াজ নিবা না হ্যাজ নিবা? এটা আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন যাইতে যেতে, যেহেতু আবার নামাজের টাইম হবে। পিন পয়েন্ট এরর, সবাই অ্যান্সার করো দ্রুত।
সবাই 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 দ্রুত আনসার করো। মাশাআল্লাহ, হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়েছো। যারা অ্যান্সার করেছো ভাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে তোমরা বুঝে শুনে অ্যান্সার করতেছো, এটাই সবচেয়ে ভালো লাগতেছে। ইয়েস, দেখো দ্য ডিসিশন অফ দ্য ড্যাশ। আচ্ছা এটা পরে অ্যান্সার দেই, আগে এটা অ্যান্সার দেই। রহিম অ্যাকম্পানিড বাই আছে, কি আছে? অ্যাকম্পানিড বাই আছে। তোমরা জানো পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এরর মানে কি? যে আমরা জানি যেটা ভুল সেটা উত্তর। পিন পয়েন্ট এরর মানে কি? যেটা ভুল এরর। পিন পয়েন্ট এরর মানে কি? যেটা ভুল সেটা উত্তর। এখানে এটা ভুল নাকি এটা ভুল, নাকি এটা ভুল নাকি এটা ভুল, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো অ্যাকম্পানিড বাই এর আগে কে আছে? রহিম। তাহলে রহিম যদি থাকে, রহিম হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে রহিম যদি সিঙ্গুলার হয় ভার্বটা কি ওয়ার হবে না ওয়াজ হবে? বলো সবাই, কে হবে? ওয়াজ হবে। দ্যাট মিন্স ভার্বটা যেহেতু ওয়াজ হয়, ওয়াজ হলে আমাদের অ্যান্সার দেওয়া আছে ওয়ার। দ্যাট মিন্স এটাতে ভুল আছে। যেটা ভুল সেটা উত্তর, যেটা ভুল সেটা উত্তর। আবার বলছি, যেটা ভুল হবে সেটা কি হবে? উত্তর হবে। ওকে, আচ্ছা। আর এখানে দেখো দ্য ডিসিশন অফ দ্য জাজ ড্যাশ নট ইন হিজ ফেভার। এখন আসো, হ্যাজ নট ইন হিজ ফেভার। দেখো এখানে আমাদের যে জিনিসটা, কোনো একটা অতীতের কোনো কিছু বর্ণনা করলে সেক্ষেত্রে আমাদের হ্যাজ হয় না, অবশ্যই কি হবে? ওয়াজ নট ইন হিজ ফেভার, তার ছিল না, ছিল না। ভাইয়া লাস্টেরটা আবার বুঝান। আচ্ছা লাস্টেরটা আবার বুঝাচ্ছি, লাস্টেরটা যারা বুঝতেছে না আবার বুঝাচ্ছি। দেখো এই ধরনের প্রশ্ন যদি আসে, এটাকে বলা হয় পিন পয়েন্ট এরর। এটাকে কি বলা হয়? পিন পয়েন্ট এরর। পিন পয়েন্ট এরর মানে কি জানো? এই চারটা অপশন থাকে, দাও এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। এই চারটা অপশনের ভিতরে যেটা ভুল সেটাই উত্তর, যেটা ভুল সেটাই উত্তর। এখন তোমাকে দেখতে হবে কোন জায়গায় ভুল আছে। ইয়েস, অ্যাকম্পানিড বাই আছে, থাকতেই পারে। অ্যাকম্পানিড বাই এর আগে সাবজেক্ট একটা থাকে, পরে একটা থাকে, রহিম এন্ড করিম, এটা ঠিক আছে। বাট এই অ্যাকম্পানিড বাই এর আগে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্ট অনুযায়ী কি বসে? ভার্ব বসে। তাহলে রহিম হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বটা কি হওয়ার কথা? ওয়াজ হওয়ার কথা। বাট এখানে আছে ওয়্যার, আমাদের ওয়্যার হবে না, এটা ভুল। আর যেটা ভুল সেটাই উত্তর, যেটা ভুল সেটা উত্তর। বুঝাইতে পারছি? ওকে, আশা করি বুঝতে পেরেছো, আলহামদুলিল্লাহ। এবার আসো, যারা আমাদের আইসিইউ বেসে ভর্তি হতে চাচ্ছ, আইসিইউ বেস 1-এ তোমরা যারা আইসিইউ বেস 1-এ আমাদের লেকচার শিটগুলো প্রিন্টেড পাবা। আর এখানে আমি অলরেডি 3 দিনের জন্য, আগামী 3 দিনের জন্য তোমাদেরকে একটা ডিসকাউন্ট করে দিয়েছি, 500 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি। 3499 টাকায় তোমরা মানবিকের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে, একবারে গুচ্ছ পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে। যারা কমার্সের রয়েছে, আইসিবিএস 1.0-তে তোমাদেরকে 33,900 টাকার পরিবর্তে আমরা কত দিলাম? 3199, সরি 3399, 900 বলতেছি কেন, 3399 থেকে আমরা এখন 3199 টাকায় ভর্তি নিচ্ছি। এবং প্রিন্টেড লেকচার শিট, সব লেকচার শিট আমরা কুরিয়ার করে পাঠাবো, তোমাদের কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে? ওকে, সো ইনশাআল্লাহ যারা ভর্তি হতে চাচ্ছ, আর 2 দিন আছে ডিসকাউন্টে ভর্তি সুযোগ। যারা ভর্তি হতে চাও তাহলে আমাদের 01, এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কল নাম্বার আছে, একটু তোমরা জয়েন করে তোমরা সেখানে কল করে বিস্তারিত জেনে নিতে পারো। আর বিস্তারিত জানা লাগবে না, জাস্ট হচ্ছে আমাদের নাম্বারে কল করলেই তোমাকে সব দিয়ে দিবে ইনস্ট্রাকশন। আর সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, এখানে যারা আমাদের সেকেন্ড টাইমার ক্লাস করছো তাদেরকে বলবো, সেকেন্ড টাইমের ব্যাচও আমাদের ক্লাস রানিং চলছে। আর সেকেন্ড টাইম ব্যাচে তোমরা যেগুলো পাচ্ছ সেটা হচ্ছে শুধু একটা কোর্সে ভর্তি হলে বিউপি, জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে গুচ্ছ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি সবকিছু ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো যারা আমাদের অলরেডি ক্লাস করছো বা আমাদের পেইড ব্যাচে আছো, তোমরা একটু বলো তো আমাদের সার্ভিস সম্পর্কে, তাইলে ওরা বুঝতে পারবে, ঠিক আছে? তাইলে ওরা বুঝতে পারবে। ওকে, সো আর কোনো কথা নাই, আমরা এডুকেশন অ্যাডমিশন টেস্টে অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমরা বিগত সালে যেই সার্ভিস দিচ্ছি, বিগত সালের চেয়ে বেশি সার্ভিস এইবারও পাবে তোমরা ইনশাল্লাহ। সো দেরি না করে আমাদের টিচার প্যানেল দেখতে পারো, টিচারদের ক্লাস দেখতে পারো। ইনশাল্লাহ তোমাদের স্বপ্ন পূরণে, তোমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, তোমাদের সাথে আরো বেশি করতে চাই, তোমাদের স্বপ্নের সারথি হিসেবে থাকতে চাই। সো সবাই ভালো থাকবে। আজকে আমাদের অ্যাডমিশন ফাউন্ডেশন কোর্সের পরবর্তী ক্লাস 7টা 15 মিনিটে বাংলা ক্লাস হবে।
বাংলা হবে ফাউন্ডেশন কোর্সের, তোমরা সেই ক্লাসে সবাই জয়েন করবে। সো যেই কথাটা দিন শেষে বলবো, ও আচ্ছা, অনেকে বলছে ভাই সরাসরি কিভাবে ভর্তি হওয়া যাবে? সরাসরি কিছু না, 01810103012 এই নাম্বারে কথা বলতে পারো, অথবা 01831150735 নাম্বারে বিকাশ করে জাস্ট পেজে নক দিবা, আর কিছু না। এই নাম্বারে বিকাশ অথবা নগদ করে, বিকাশ বা নগদ করে কি করবা, পেজে নক দিবা, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের কোর্স কিনতে পারবা। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামীকাল সন্ধ্যায় আবার আমার ক্লাস আছে, নেক্সট পার্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবার প্রতি শুভকামনা। ক্লাস কেমন লেগেছে একটু জানাবে। আর যারা হচ্ছে আমাদের আইসিইউ বেসে ভর্তি হয়েছে, তোমাদের এই ফাউন্ডেশন কোর্স চলতে থাকবে। ফাউন্ডেশন কোর্সের পরবর্তীতে এইচএসসির পরপরই আমরা হচ্ছে লেকচার ভিত্তিক ক্লাস শুরু করব। ঠিক আছে, সো কেমন লেগেছে জানাবে। ইনশাল্লাহ তোমাদের কথা দিচ্ছি, আমাদের ক্লাসগুলো এইভাবে ইনশাল্লাহ তোমাদেরকে শেষ করিয়ে দিব ফাউন্ডেশন কোর্স। এবং যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও, এখন কিন্তু ডিসকাউন্ট আছে, লেকচার শিট পাবা। পরে ভর্তি হলে কিন্তু লেকচার শিট পাবা না। আবার বলে দিচ্ছি, এই যে দেখো আমাদের কোর্সে কিন্তু লেখাই আছে, জাস্ট যারা আইসিবিএস 1-এ ভর্তি হবা তারা লেকচার শিট পাবে, বাকিরা কিন্তু পাবে না। ঠিক আছে, সো যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। ঠিক আছে, ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ক্লাস কেমন লেগেছে জানাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া করবা যেন সুস্থ থাকি।